আমার আল্লাহ একজন আছে, তিনি কিন্তু ছেড়ে দেবেন না। খেলো না সমাজকার হামেরা বরবাদ করনা, হাম কিসি কো বনি হুই হ্যায়। আমাদেরকে খেলার পুতুল মনে করো না, আমাদের একজন স্রষ্টা আছেন, তিনি কে চিনিয়ে বলুন। কে তিনি? তিনি হলেন আল্লাহ। আল্লাহ আছে না মরে গেছে? কথা কয় না, কথা কয়। আল্লাহ আছে না মরে গেছে? আল্লাহর শক্তি কমে গেছে? আল্লাহ কি বুড়ো হয়ে গেছে? না না না, আল্লাহ ছিল, আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। মুসলমান হলো সিংহের জাত। জঙ্গলে অনেক পশু থাকে, কিন্তু আমাদের দেশে রয়্যাল বেঙ্গল টাইগার আছে না? কথা কন না কেন? জঙ্গলের জাতীয় পশুর নাম হলো রয়্যাল বেঙ্গল টাইগার, নাকি গো? রয়্যাল বেঙ্গল টাইগার। কিন্তু আর একটা পশু ওই জঙ্গলেই থাকে, যে জঙ্গলে কোনোদিন কাউকে কিছুই বলে না, ঘুমিয়ে থাকে, চোখ বুজে থাকে, বলে আমি ঘুমাইনি গো, চোখ বুঝেছি, পাড়াপতির মন বুঝেছি। কিন্তু ঘুমিয়ে ঘুমিয়ে সব কিন্তু দেখে। যেদিন ওই মালটা খাড়া হয়, সেদিন গোটা জঙ্গলকে তোলপাড় করে দেয়। তাই কি তাই না তোরা বলুন? সে পশুটার নাম হলো সিংহ। কি সে পশুটা? সে পশুটার নাম হলো সিংহ। কিন্তু মুসলমান হলে সিংহের জাত। মুসলমান কাউকে কিছুই বলে না, মুসলমান ঠান্ডা। কেন? আল্লাহ নবী বলেছে লাকুম, আল্লাহর কোরআনে বলেছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। লা ইকরাহা ফিদ্দীন। খবরদার ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না, মুসলমানের মাথা গরম করো না। মুসলমানকে তোমরা চেনো না, মুসলমান না শান্তিপ্রিয় লোক। মুসলমানদের মাথা যদি খারাপ হয়ে যায়, গোটা জঙ্গলের সিংহ যদি একবার লড়ে দেয়, গোটা জঙ্গলকে তোলপাড় করে দেয়। মুসলমান যদি একবার লড়তে শুরু করে দেয়, গোটা পৃথিবীর জমিনে তোলপাড় করে দিবে। কেন দিবে জানো? আমাদের পাশে আল্লাহ রয়েছে। 313 জন সাহাবাকে নিয়ে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, দয়ার হাবিব বিশ্ব নবী জিহাদের ময়দানে বদরের প্রান্তে চলে গেল। হাতে অস্ত্র নাই, লাঠি সোঁটা নাই, তাদের কোনো মাল নাই, কিন্তু লক্ষ 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 কাফের বেঈমান মুশরিক ইহুদির দলেরা আল্লাহু আকবার কাফের বেঈমান আনন্দ করে বলে আজকে মুসলমানদেরকে শেষ করে দিব, আজকে ইসলামকে শেষ করে দিব, ইসলামকে ধ্বংস করে দিব। কিন্তু আমি বলবো বাবা, ইসলামের মালিক কে? চিলিয়ে বলুন কে? ইসলামের মালিক হলেন আল্লাহ। ইসলামকে শেষ করা যাবে না। কোরআনের মালিক কে? জোরে বলুন কে? কোরআনের মালিক হলেন আল্লাহ। আল্লাহ নিজেই বললেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কেউ যদি কোরআনের হেফাজত না করে, আমার আল্লাহ এই কোরআনের হেফাজতের মালিক আল্লাহ কত দিয়ে হেফাজত করবে আল্লাহ জানা পৃথিবীর কেউ বলতে পারবে না, পৃথিবীর কেউ জানে না। আল্লাহ নবী নবী সাহাবারা বললেন নবী গো, আজকে আমরা শেষ হয়ে যাব। আমাদের হাতে অস্ত্র না, আমাদের হাতে লাঠি সুতা না, আমাদের হাতে ক্ষমতা না। আজকে লক্ষ লক্ষ কাফের বেঈমান, তাদের হাতে অস্ত্র শস্ত্র রয়েছে, লাঠি সুতা রয়েছে, তাদের জনসংখ্যা বেশি, তাদের ক্ষমতা বেশি। আমার নবী দয়ার নবী, বিশ্ব নবী, মায়ার নবী কদল আছে না? আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। কদল আছে একটা? আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি
আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি হইলেন নির্দুনিয়ার ধন। আল্লাহর নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিল, আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখিয়া আপনার মজেজা, ভাগবতী হইলেন খাদিজা। দেখিয়া আপনার মজেজা, ভাগবতী হইলেন খাদিজা। সোফা দিলেন জীবন যৌবন। আল্লাহর নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। ও মুসলমান দরদি, আল্লাহ নবী দয়ার নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন সিজদায় পড়ে গিয়ে আল্লাহকে বলে, আল্লাহ তুমি যদি চাও তোমার দিন থাকবে, আর তুমি যদি চাও তোমার দিন থাকবে, আজকে মুসলমানদের তুমি হেফাজত করবা, সাহায্য করবা। আর তুমি যদি চাও তোমার দিন থাকবে না, আল্লাহ আমার কিছু বলার না। আল্লাহ বলেন, ও নবী গো, ও জিবরাইল তাড়াতাড়ি করে যাও, আমার হাবিবুল্লাহকে গিয়ে বলো, নবী গো আপনি কোনো রকম টেনশন করবেন না, কোনো চিন্তা করবেন না, আপনি চোখের পানি টুকুন মুছে ফেলুন গো নবী। ও নবী, আপনি যদি চোখের পানি, আপনার পানি যদি চোখের পানি যদি জমিনে পড়ে যায়, সেই জমিনে কোনোদিন ঘাস জন্ম নিবে না, সেই জমিনে কোনোদিন শস্য জন্ম নিবে না, সেই জমিনে কোনোদিন কোনো ফসল হবে না। ওগো নবী, আপনার চোখের পানি মাটিতে ফেলতে দেবেন না। বিশ্ব নবী চোখের পানিকে মুছিয়ে নিলেন। সালাম বলে, নবী গো 1000, 2000, 3000, 4000, 5000 ফেরেশতা দিয়ে আজকে কাফের মুশরিক বেঈমানদেরকে শায়েস্তা করে দেওয়া হবে। ওগো নবী, আপনি কোনো টেনশন করবেন না। আল্লাহ নবী চোখের পানি টুকুন মুছিয়ে নিলেন। বিশ্ব নবী চোখের পানি টুকুন যখন মোছা হয়ে গেল, আল্লাহ নবী বলেন, সাহাবারা রে, তোমরা কোনো টেনশন করবে না, চলো যাদের ময়দানে ঢুকে যাও। আজকে ইসলামের দামামা বেজে যাবে, ইসলামের কলমার দামামা বেজে যাবে। আজকে বেঈমান কাফের মুশরিকের দলেরা, লক্ষ লক্ষ কাফেরের দলেরা 313 জন সাহাবার কাছ থেকে পালিয়ে গেল। আজ আমি বলতে চাই, ও মুসলমান দরদি গো, আজ বেঈমানেরা কোরআনকে মিটিয়ে দিতে চাইছে, ইসলামকে মিটিয়ে দিতে চাইছে, মুসলমানদেরকে মিটিয়ে দিতে চাইছে, মুসলমানদেরকে ধ্বংস করে দিতে চাইছে। তারা পারবে না। কেন পারবে না আপনারা জানেন? ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জাহেল পারেনি, আবু জাহেল পারেনি, আবু লাহাব পারেনি, উতবা পারেনি, শাইবা পারেনি, মুগিরা পারেনি। এই যুগের বেঈমান তারাও কোনোদিন কিয়ামত পর্যন্ত ইসলামকে মিটাতে পারবে না, কোরআনকে মিটাতে পারবে না, মুসলমানদেরকে মিটিয়ে দিতে পারবে না। একবার হাতটা উঁচু করে দিয়ে আমার আল্লাহর কাছে দেখিয়ে বলুন ইনশাআল্লাহ। নামিয়ে দেন হাত। অনেকেই কিন্তু তুলে না, ওরা মনে করছে যে মৌলবি আদায় করবে, হাত তুলতে বলছে। এ বাবা, এরকম যদি তার হয়, জানতে হবে তার ইমানের বড় গোলমাল, ইমান বড় দুর্বল। মুসলমান, তারা হাতটা তুলে দিল, তোরা
জিতে গেল, যারা তুলতে পারলো না তারা কাল পরকালও ঠকে গেল। ওরা মনে করবে মৌলবি দেখতে পাবে না, কিন্তু যেটা মৌলবি দেখে না সেটা দেখে কে? যেটা কেউ জানে না সেটা জানে কে? যেটা কেউ বুঝে না সেটা বুঝে কে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কথা কি করেছো তুমি সব জানে সে। চোখে থেকে যাবে না পাখি, আমি জানি কি। ও মুসলমান গো, সকলের কাছে পাখি দেওয়া চলবে, আমার আল্লাহর কাছে পাখি দেওয়া চলবে না। তাই যারা হাত উঠিয়ে দিয়েছেন কামিয়াবি হলেন, যারা হাত তুললেন না তারা আপনার হেরে গেলেন। তাই আমি আর একবার বলবো, ইনশাল্লাহ বেঈমানরা যতই চেষ্টা করুক না কেন ইসলামকে মিটিয়ে দিতে পারবে না, কোরআনকে মিটিয়ে দিতে পারবে না। আর একবার হাত উঁচু করে দেখাবো, ডানে বায়ে পেছনে সামনে উপরে নিচে। আমি একবার তাকবীর দিব, আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে হাতটা তুলে দিবেন। এই মজলিসে আছে যত মুজাহিদ বীর, উচ্চ কণ্ঠে বলে একবার হাতটা নামিয়ে দেন। এই দেখেন কোরআনকে জিজ্ঞাসা করুন, কোরআন তার প্রমাণ দিয়ে বলেছে আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিমুন। কিয়ামতের দিনে জবানে তালা মেরে দেবে, হাতকে বলবে কোন কাজে ব্যয় করেছিল, হাত বলবে মাবুদ গো, ও নসিবুর মাদ্রাসার বকজালসা হাদিসুল হক বলেছিল কোরআনের প্রেমিক কারা, নবীর প্রেমিক কারা, দ্বীনের প্রেমিক কারা, হাতটা তুলো তারা। এই হাত তোলার কারণে আল্লাহ জাহান্নাম হারাম করে দেবে, জান্নাতকে ওয়াজিব করে দেবে। ও মুসলমান, আজ আমি আপনাদেরকে বলতে চাই, আমি আপনাদেরকে যে বয়ান শোনাতে চাই, আল্লাহর কোরআনের সঙ্গে দুশমনি করবে যারা, আল্লাহ তাদেরকে দুনিয়ার জমিনে বরবাদ করে দেবে। এ কোরআনের কত দাম, কোরআনের কত মান, এ কোরআনের কত মর্যাদা আপনারা শুনেলেন। একবার প্রতিযোগিতা হয়েছিল ইংল্যান্ডের মাটিতে, প্রত্যেকটা ধর্মের মানুষকে বলা হয়েছিল তোমাদের ধর্মগ্রন্থ থেকে 10 মিনিট করে তোমাদের প্রত্যেকটা ধর্মের মানুষ শোনাবা, তার জন্য তোমাদেরকে পুরস্কার করা হবে, পুরস্কৃত করা হবে। কিন্তু একজন জাজমেন্ট রাখা হলো, খ্রিস্টানদের জাজমেন্ট। কিন্তু জাজমেন্ট হলো, জাজমেন্ট বুঝেন না আপনারা? বিচারককে বসানো হলো, যার ধর্মকে রাত দিকে শুনতে ভালো লাগবে তাকে পুরস্কৃত করা হবে। এ মুসলমান শুনেলেন, এ কোরআনের কি মজা, এ কোরআনের কত মূল্য, এ কোরআনের কত দাম, এ কোরআনের কত ক্ষমতা। সমস্ত ধর্মগ্রন্থ থেকে 10 মিনিট করে শোনা, আর বিচারক যিনি ছিলেন জাজমেন্ট, তিনি সঙ্গে সঙ্গে সুইজি টিপন দিয়ে দেয়। আর শেষমেশ মুসলমানদের নেতা, মুসলমানদের ধর্মগুরু, মুসলমানদেরকে শোনানো হলো, ও মুসলমানেরা তোমাদেরকে 10 মিনিট টাইম দেওয়া হলো, তোমরা তোমাদের ধর্ম কিতাব থেকে শোনা। সর্বশেষ যিনি আসলেন কোরআন শোনানোর জন্য, তিনার নাম হলো কারি আব্দুল বাসির, যিনি মিশরের মাটিতে বাড়ি। বাবা কারি আব্দুল বাসিরকে ডাকা হলো। 10 মিনিটের মধ্যে 2 মিনিট চলে গেল, 8 মিনিট বাকি আছে। মুসলমানদের মাথা নত হয়ে গেল, হায় রে কি হইল, কি হইল? 10 মিনিটের মধ্যে 2 মিনিট খেয়ে নিল, তো 8 মিনিট কাকে লিখেছিস, কোন মলবি লিখেছিস? খামাখায় এ তো আমাদের মান সম্মান তবে না। কারে আব্দুল বাসির আরো 2 মিনিট খেয়ে নিয়ে 4 মিনিট চলে গেল। মুসলমান বলে আর আমাদের বাঁচার উপায় না, আমাদের ধর্মগ্রন্থ আজকে নিচু হয়ে যাবে, আজকে মুসলমানরা নিচু হয়ে যাবে। মুসলমান ইংল্যান্ডের মাটিতে 6 মিনিট সময় নিয়ে
কারি আব্দুল বাসির যখন শুরু করে দিল আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে যখন শুরু করে দিল, কোন সূরাটা পড়া হয়েছিল? কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যে সূরাটা পড়বে সে সূরাটার নাম হলো আর রহমান। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আছে না নাই? কথা বল না কেন? আছে না নাই? সূরা রহমান 27 পারার ভিতরে কারি আব্দুল বাসিরকে বলা হলো, ও কারি আব্দুল বাসির গো শোনাও, তুমি শোনাও। তিনি যখন শুরু করে দিয়েছেন 20 মিনিট হয়ে গেল, 35 মিনিট হয়ে গেল, 40 মিনিট পার হয়ে গেল, 1 ঘন্টা হয়ে গেল, 1 ঘন্টা হয়ে গেল, 1.5 ঘন্টা পৌঁছে গেল। সমস্ত ধর্মগুরুরা ডাক দিয়ে বলে, ও বিচারক সাহেব, ও জাজবির সাহেব, আমাদেরকে 10 মিনিট করে সময় দেওয়া হলো, আর মুসলমানের কেতাব থেকে 1.5 ঘন্টা হয়ে গেল, তারপরও লাল বোতামে টিপ পড়ে নাই কেন? আপনার বিচার হবে, আপনাকে আসামির কাঠ গড়ে দাঁড় করানো হবে। ওই বিচারক খ্রিস্টানদের যিনি পাদ্রী ছিলেন, যিনি বিচারক ছিলেন, তিনি ডাক দিয়ে বলেন, ও ধর্মগুরুরা, ও সমস্ত ধর্মের মানুষেরা শোনো, তোমাদের যে কেতাবগুলো আমাকে শোনানো হয়েছিল 10 মিনিটের পরে অটোমেটিক আমার বোতামে টিপ পড়ে গেছে, কিন্তু এই কোরআনের ভিতরে আল্লাহ এত মধু দিয়েছে, এত মহাব্বত দিয়েছে, এত ভালোবাসা দিয়েছে, এত সৌন্দর্য দিয়েছে। যখন পড়তে শুরু করে দিল, আমি বিচারক কোরআন শুনতে শুনতে পাগল হয়ে গেছি। সুবহানাল্লাহ বলুন। কোরআন শুনতে শুনতে আত্মগোপন হয়ে গেছি। আমার বোতামের দিকে খেয়াল না, আমাকে বোতাম টিপতে হবে এই খেয়ালটা না। ও মুসলমান গো, আজ আমি আপনাদেরকে বলতে চাই, পৃথিবীর জমিনে এমন কোনো কেতাব নাই, পৃথিবীর জমিনে এমন কোনো বই নাই, পৃথিবীর জমিনে এমন কোনো কেতাব নাই যে কেতাবটা 24 ঘন্টা পড়া হয়। কিন্তু একটা কেতাব আছে, যে কেতাবটার নাম হলো কোরআনুল কারীম, যে কেতাবটার নাম হলো আল কোরআন, যে কেতাবটার নাম হলো কোরআনুল জিকির, যে কেতাবটার নাম হলো কোরআন শরীফ, যে কেতাবটার নাম হলো কোরআনুল মাজিদ। ঠিক না বা ঠিক? জোরে বলুন, ঠিক না বা ঠিক? আজকে আমি আপনাদেরকে বলবো, ও যুবকের দলেরা, ও নসিপুরের যুবকেরা শোনে নাও, একটা সময়তে গান আসে, গানের ভাইরাল হয়, দেখবেন একটা যখন গান ওঠে তখন আমাদের যুবকদের মুখে 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 গান, কিন্তু ওই গানটা 5 দিন 10 দিন 1 মাস বরঞ্চ চলে, তারপরে অন্য গানে আবার হয়ে যায়, আবার অন্য গান ভাইরাল হয়। কিন্তু আমার আল্লাহ এই কোরআনকে 1500 বছর আগে আল্লাহ অবতীর্ণ করেছিলেন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই কোরআনকে অবতীর্ণ করা হলো। কিন্তু এই কোরআনের এত দাম, এত মর্যাদা, এত মধু আল্লাহ দিয়েছে, কিয়ামত পর্যন্ত যদি কেউ পড়ে যায় এই কোরআনের মধু, কোরআনের মুষ্টিটা জীবনেও কোনোদিন ফোরাবে না। বলুন ইনশাআল্লাহ। আজকে ওই বেঈমান কাফের মুশরিক ইহুদি নাসারা খ্রিস্টান যৌন বুদ্ধ ডম দকল মুচি মেথর বাগতি কল ভিল মুচি মুন্ডা, আজ তারা চাইছে বেঈমানেরা কোরআনকে মিটিয়ে দিতে হবে, কোরআনকে ছোঁয়া যাবে না, কোরআনকে শেষ করে দিতে হবে। কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই, গোটা পৃথিবী যদি একদিকে হয়ে যায় আল্লাহর কোরআনের কেউ শেষ করতে পারবে না। আর একবার হাত তুলে দিয়ে আমার আল্লাহকে দেখে ইনশাআল্লাহ নামিয়ে দেন রে বাবা। আজ এই কোরআনকে জিন্দা করা হয় নসিপুর মাদ্রাসা, আজ কোরআনের একটা হাফেজ হয়ে গেল নসিপুর মাদ্রাসা। এই মাদ্রাসার কোরআনকে বাঁচানোর জন্য আমি আপনাদের কাছে, আমি আজিজুল হক, আমি আপনাদেরকে যেহেতু হাত পেতে দেব, আমি সারা পশ্চিম বাংলার মাটি নয়, আমি আজিজুল হক মুর্শিদাবাদের সন্তান, এই জেলার সন্তান, এই দেশের এই জেলারই সন্তান। গোটা পশ্চিম বাংলা নয়, গোটা পশ্চিম বাংলার আনাচে কানাচে
আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত আমি মানুষের কাছে লক্ষ লক্ষ টাকা করে এই আল্লাহর কোরআনের বায়ানের জন্য চাই। আল্লাহর কোরআনের জন্য আজ নসিপুরের মাটিতে, আজ নসিপুরের মাটিতে বহু টাকা বহু দিকে চলে গেছে। বিবি বাচ্চার পিছনে চলে গেছে, ছেলে মেয়ের পিছনে চলে গেছে, আত্মীয় স্বজনের পিছনে চলে গেছে, বন্ধু বান্ধবের পিছনে চলে গেছে। আজ আমি আপনাদেরকে বলবো, আল্লাহ আজ আপনাকে দিয়েছে, কালকে কেড়ে নিয়ে ভিখারি বানিয়ে দিতে পারে। তাই তো কবি বলে নদীর কুল ভাঙে অকুল গড়ে, এই তো নদীর খেলা। সকালবেলায় বাদশার তুই, ফকির সন্ধ্যাবেলা। ও নসিপুরের মুসলমানেরা, আল্লাহ আপনাকে দিয়েছে, আল্লাহ তো কুল ফায়াকুনের মালিক। আল্লাহ যদি বলে হয়ে যা, হয়ে যাবে। আল্লাহ আপনার কাছ থেকে মাল কেড়ে নিতে পারে। তাই আমি আপনাদের কাছে 50,000, 1 লাখ টাকা করে বলবো না। আমি আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য বহু টাকা বহু দিকে চলে গেছে, ডাক্তারের দোকানে দিয়েছে। আল্লাহর নবী বললেন আস-সাদাকু তারাদ্দুল বালা, সাদকা করলে বালা দূর হয়ে যায়, মুসিবত দূর হয়ে যায়, রুজিতে বরকত হয়ে যায়। তাই আল্লাহর কোরআনের জন্য আমি একবার তাকবীর দিব, মাত্র 10,000 করে টাকার দাতা। বলে হুজুর গো, আমার কাছে জান আছে মাল না। গো হুজুর, আমি আল্লাহ কোরআনের হেফাজতের জন্য, আল্লাহর কোরআনকে জিন্দা করার জন্য, এই কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে। এক একটা করে অক্ষরে একটা একটা করে নেকি হয়ে যাবে। তাই আল্লাহর কোরআনের জন্য আমি তাকবীর দিব, মাত্র 10,000 টাকার দাতা। একবার চিল্লিয়ে বলুন না রে তাকবীর। একজন দরদি গো, ডানে বাঁয়ে পিছনে সামনে সর্বপ্রথম 10,000 টাকা একটু হাতটা তুলে দিয়ে বলবে আল্লাহর কোরআনের জন্য আমি চেয়েছি বাবা। আমি আজিজুল হক, আমি আমার জন্য চাইনি, আমি আল্লাহর কোরআনকে জিন্দা রাখার জন্য, আল্লাহর কোরআনকে মজবুত রাখার জন্য আমি সর্বপ্রথম 10,000 টাকা চেয়েছি। আমি আপনাদেরকে বয়ান শোনাবো, বক্তব্য শোনাবো। আমি আজিজুল হক, আমি যদি আপনাদেরকে বয়ান শুনিয়ে দিই একটা মানুষ উঠবেন না, এটা আমি জানি। কিন্তু বাবজি, খালি বয়ান শোনাতে গেলে হবে না, আল্লাহর কোরআনকে জিন্দা রাখার জন্য একটু কালেকশনের প্রয়োজন রয়েছে। তাই আমি সর্বপ্রথম বলবো, আল্লাহর কোরআনের জন্য 10,000 টাকা কোন দরদি মুসলমান আছে একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ। ওই দেখেন বাবজি কে গো, কি নাম? আব্দুল সত্তার সাহেব। এ দেখেন একজন, আল্লাহুম্মা আমিন। দেখেন একজন, এনার ছেলে হাফেজ হলো, এনার ছেলে হাফেজ হলো, মাশাআল্লাহ। কোথা বাড়ি গো বাবা? এখানে কাজীপাড়া। এ দেখেন কি নাম? আমানুল হোসেন। আপনি তো বড় ভাগ্যবান, আপনার ছেলে আজকে কোরআনের হাফেজ হয়ে গেল। ঘটনা একটু বলে দিন, না বললেও হয় না। মেয়েদের প্যান্ডেলের সামনে ফাঁকা, পিছনে মানুষ জানতে আগে জায়গা হয়তো আমি করবো, সামনে একটু আগে যেতে বলেন। প্যান্ডেল বড় করুন কেন? হ্যাঁ, প্যান্ডেল বড় করেছি, পিছনে পিছনে যান, সামনে ফাঁকা আছে। এই মা বোনেরা, তোমরা একটু সামনে আগে আসো, ওরা জীবন আসলো না। ওদেরকে একটু সামনে আগে যাবেন, পিছনে একটু। মা বোনের একটু আগে আসো। মা ও জননী, আজকে তোমাদের ওয়াজ করবো ইনশাল্লাহ, তোমরা খালি বসে শুনো ইনশাল্লাহ। যে আমি একাই বক্তার বক্তব্য আছে নাকি? আচ্ছা না, না থাকলে কোনো ব্যাপার নাই, একাই চালিয়ে দেবো 12টা পর্যন্ত, টেনশন কেন? টাকা ডবল দিয়ে দিও, তাইলে হবে নাকি? আল্লাহ, ডবল টাকা দিয়ে দিলে চালিয়ে দেবো 12টা পর্যন্ত, কোনো ব্যাপার হইল নাকি? হ্যাঁ, আল্লাহ আকবার। এ দেখেন ডায়েরি পকেটে 275টা জালসা করে বলুন, 275টা। কোনোদিন 2টো, কোনোদিন 3টি চালা। তা আমাকে লোক বলছে হ্যাঁ গো আপনি যে মরে যাবেন গো, ছাপা মরে যাবেন, যখন মরে যাবো আল্লাহ লিখিয়ে দিয়েছে মরবো, তা খেপা কথা খা।
ঠিক মরবো, যখন মরা ঠিক মরবো। এখন তো চালাই, যদ্দূর চলছে না, কে বলছেন আপনারা বলুন, কথা কন না ইনশাল্লাহ। এ দেখেন আব্দুল সত্তার, মা বোনেরা তুমি একটু আগে আসো মা। আহা, নারী জাতি কমলতি কিমা মন্তর জানে, নারী জাতি কমলতি কিমা মন্তর জানে, আর প্রেমের রসে গলায় দিয়ে আস্তে আস্তে টানে টানে না। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন চলে তার করে ঝলমল। নারীরা নিজেকে হাসিকে বানায়, দেশটা আজ ধ্বংস হলো নারীর বেপরদা। মাগো মা, তোমাদের এত দাম, এত মান, এত নাম, তোমরা নবীর মা, তোমরা সাহাবাদের মা, তোমরা ওলিয়ে গৌতুবের কাউস কুতুবের মা, তোমরা খাজা মাইনুদ্দিন চিশতির মা, তোমরা হলো বাইজিদ বুস্তাবি রহমতুল্লাহ আলাইহির মা, তোমরা হলো মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি বড় পীর আব্দুল কাদের জেলানির মা। একটা কথা মনে হয়ে গেল, বড় পীর আব্দুল কাদের জেলানি, মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি, বড় পীর আব্দুল কাদের জেলানি রাস্তা দিয়ে চলে যায়, যেতে যেতে কুকুরের সঙ্গে দেখা হয়ে গেল। কুকুর বলে, ওগো মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি, বড় পীর আব্দুল কাদের জেলানি, আমি একটা প্রশ্ন করতে চাই। বলে, কি প্রশ্ন করবি রে কুকুর? বলো বলো, তুমি বড় না তুমি ভালো না আমি ভালো? ও বলো বলো, তুমি খারাপ না আমি খারাপ? প্রশ্ন কি বুঝতে পেরেছেন আপনারা? কি প্রশ্ন? বলো বলো। মহিউদ্দিন বড় পীর আব্দুল কাদের জেলানি দুটো প্রশ্ন করা হলো। এক নম্বর, বলো তুমি ভালো না আমি ভালো? না তুমি খারাপ না আমি খারাপ? তার আগে একটা ঘটনা, বাচ্চা হারুন আল রশিদ বিবির সঙ্গে মোলাকাত করে। বিবি স্বামী তিনিতে আদর চলে, স্বামী তিনি মহব্বতের গল্প হয়। হতে 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 হযরতে ওই কেলে হারুন আল রশিদ তার বিবিকে ডাক দিয়ে বলে, বিবি রে, আল্লাহ তোমাকে এত সৌন্দর্য করেছে, এত সৌন্দর্য করেছে, তোমাকে চাঁদের থেকেও বেশি সুন্দর করেছে। যদি তোমাকে চাঁদের থেকে বেশি সুন্দর না করে, আমি হারুন আল রশিদ বলছি তোমাকে তালাক দিয়ে দিলাম। বিবি বলছি, কি বলছে রে ও? হ্যাঁ, চাঁদের থেকে কোনোদিন সুন্দর হয় মানুষ? হ্যাঁ, আমাকে তালাক দিয়ে দিল, হ্যাঁ, আমাকে আমার স্বামী ছেড়ে দিল, কি হলো? গন্ডগোল বেঁধে গেল, বাঁধবে কিনা জোরে বলুন। এই ঘটনা আপনাদেরকে শোনাবো, মারাত্মক ঘটনা, জান ভরে যাবে, দিল ভরে যাবে, আপনার জীবনটা গড়ে যাবে। এই দেখেন, দুইজন বান্দা 10,000 করে আল্লাহর কোরআনের জন্য দিয়েছে। বলুন হুজুর, আপনি কোথায় ছিলেন গো? দেন আমি কথাটা বলি। মারা গেছে রুহুল শেখ, ওনার খাইশ ছিল মাদাস একটা গরু দেবো, গোটা গরু। তিনি মারা গেছে, হ্যাঁ, হালকা বয়সে আল্লাহ লিয়েছে। তো ওনার ছেলে আপনার এখন দিল্লিতে আছে, পুরো গরুর দাম 25,000 টাকা দিয়েছে, খাস করে দোয়া দিয়েছে। ওরে আল্লাহ, বড় আশা ছিল মাদ্রাসায় একটা গরু দিবে। এই বাসির কল, আবে চাটা দিয়ে না, চাও দিছে না, আমার বন্ধ হয়, বুঝলেন? আপনার রাগ করেন না বা। হ্যাঁ, আল্লাহ আকবার। দেখেন, রুহুল আল্লাহর মারা গেছে, তার কলিজার সন্তান। বাপের সঙ্গে ছেলের কি মহাব্বত, মায়ের সঙ্গে ছেলের কি মহাব্বত। আমি আইজুল হক আপনাদেরকে শোনাবো। মা বাপের সঙ্গে, মায়ের সঙ্গে ছেলের মহাব্বত, বাপের সঙ্গে ছেলের মহাব্বত আমি গল্প করে শোনাবো না, আল্লাহর কোরআন দিয়ে আপনাদেরকে বুঝিয়ে শোনাবো। শুনবেন তো নাকি ইনশাল্লাহ? হ্যাঁ, শুনবেন তো ইনশাল্লাহ? একটু ধরেন না, ফোনটা ধরবেন না। হ্যাঁ, কারা কারা শুনবেন হাতটা তুলে দেখেন আল্লাহকে। ইনশাল্লাহ বসেন, নামান, হাত নামান। তাহলে কারা কারা পালাবেন একবার হাত তোলেন। কেউ তোলেনি বাপ, তার মানে কেউ পালাবে না, উঠলি কিন্তু বসিয়ে দেবো। হ্যাঁ, এই দেখেন, বাপের নামে 25,000 টাকা নগদ, যোগ্য বাপের যোগ্য ছেলে আছে দিল্লির মাটিতে।
25,000 টাকা দিল নগদ বাপের নামেতে। আহারে দরদের বাপ আছে কবরেতে, ও ধারিয়া নিল তুমি ছেলের দানেতে। এরকম ছেলে যদি আরো হইত, বাপের মায়ের কথা মনে হয়ে যেত। আল্লাহ বাপের নামে 25,000 টাকা নগদ দিয়েছে। ছেলে আছে দিল্লিতে, দিল্লির জমিনে কাজ করতে গিয়েছে, বড় মেহনতের কাজ, বড় কষ্টের কাজ, কিন্তু মা বাপের জন্য সন্তানের কলিজা ফেটে যায়। যাই না? জোরে বলো, যাই কিনা? এই দেখেন ছেলে দিয়েছে 25,000, আল্লাহ ছেলের বদলা, আল্লাহ তুমি তার বাপের কবরে নাজাতের ফায়সালা করো। খবর কত বড় কঠিন আপনারা জানেন। বিশ্ব নবী বলে গেছে, আমার উম্মতি যদি জানতো মানুষ মরে গেলে কোনোদিন কবরে রাখতো না। ও মুসলমান গো শুনেলেন, মানুষ যখন মারা যায় 5 দিনের পরে আল্লাহু আকবার, ভালো করে শুনবেন। এই কি ভাই, এদিকে কি হয়েছে? যারা বসে আছে তারা উঠছে কেন? যারা দাঁড়িয়ে আছে তারা বসবে। ও বাবা, এবার নতুন জায়গা পাল্টাইছে। আল্লাহু আকবার নাকি গো? এই দেখেন যা হয়েছে, দোয়া করে দিলেন তো, আবার দোয়া করবো, দোয়া করে দিই তো। আল্লাহুম্মা আমিন শুনেলেন। আল্লাহু আকবার। মানুষ যখন মারা যায়, ভালো করে শুনবেন, মানুষ মারা গেলেন 5 দিনের পরে হাতের কুনি গলা খুলে যায়। কুনি বুঝেন না? আঙ্গুলের কুনি গলা খুলে যায়। 10 দিনের মাথাতে আপনার মাথার চুল গলা খুলে পড়ে যায়। 15 দিন হয়ে যায়, আপনার পেটটা ফুলে যাবে। 20 দিনের পাতায় আপনার আমার পেটটা ফেটে যাবে। 25 দিন হয়ে যাবে। ও মুসলমান, এত সুন্দর বডি, এত সুন্দর শরীর, এত সুন্দর দেহ, যার গৌরব, যার অহংকার, যার তাকাব্বুর, আল্লাহ কোরআনে বলেছে, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতানান ফাখুরা। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে শরীরের অহংকার করো না, জমি গাড়ি বাড়ির অহংকার করো না, সম্পদের অহংকার করো না, জীবনের যৌবনের অহংকার করো না। আজকে রং ধারা শরীর, কালকে তোমার জং ধরে যেতে পারে। জোরে বলুন, পারে কিনা? কথা কন না কেন? গতকালকে আমার কদমপাড়াতে বাবা, রানীনগর কদমপাড়া, রানীনগর থানা, আমার বাড়ি থেকে কিছুটা দূরে গিয়ে কালকে 2 জন যুবক, তরুণ যুবক, নওজোয়ান রে বাবা, আল্লাহু আকবার, বাজার করে, হাট থেকে বাজার করে নিয়ে বাড়ি যাচ্ছিল। 4টের সময় মোটরসাইকেলে অপর থেকে একটা বালুর লরি এসে দ্রুত গতিতে এমন করে ঝেড়েছে, সঙ্গে সঙ্গে আপনার পাকা রাস্তার ওপরে পড়িছে। আপনার এই পেটের ভুঁড়িটা এত দূরে গিয়ে ছিটকে পড়ে গেছে। ভুঁড়ি নাই প্রত্যেকটা মানুষের? এই আর মনে করছে গরুর ভুঁড়ি আছে, মানুষের ভুঁড়ি নাই নাকি? হ্যাঁ, গরুর ভুঁড়ি মানুষেরও আছে। ভুঁড়িটা এত দূরে ছিটকে গেল, সঙ্গে সঙ্গে রোডের উপর পড়ে মারা গেল। আর একজন আপনার এমন অবস্থা হয়ে গেল, সে বাঁচবে কিনা গ্যারান্টি না। বহরমপুর দিয়েছিল, বহরমপুর থেকে কলকাতায় চলে গেল। আমি বলবো, জীবনের কোনো মূল্য নেই, জীবনের কোনো দাম নাই, নিঃশ্বাসের বিশ্বাস নাই। আপনি আমি আজকে এখানে আছি, কালকে বাড়ি চলে যাব। আমরা বলুন তো, এখান থেকে বাড়ি পৌঁছাতে পারবো? এ জীবনের গ্যারান্টি কার আছে? আছে গো, জোরে বলুন, আছে। তাই তো মুসলমান, আল্লাহ প্রতিদিনের পরে আপনার শরীরের মাংস গলা খুলে বলে যাবে, পোকাতে খেয়ে নিবে। 30 দিনের পরে খবর নিয়ে দেখো, এখনো পর্যন্ত কবরের বাস পচে না, কিন্তু তোমার দেবর মাংস নাই, আলোচনা কোনো গর্ব নাই। আজকে কেন অহংকার করো, কিছুর তাকাব্বুর করো রে বান্দা? এসো এসো আল্লাহর পথে ফিরে এসো, এসো এসো আল্লাহর দিনের পথে ফিরে এসো। তাই দেখেন 25, ওইদিকে 2 জন হয়ে গেছে 10। আমি আপনাদেরকে বলবো, আমি 25-20 চাবো না, আমি 10,000 করে দেখতে চাই বাবা। 2 নম্বর 10,000 হয়ে গেল। নাম্বার 3,
আল্লাহর কোরআনের জন্যে, সর্বপ্রথম 3 নম্বরে নবীর সুন্নতকে জিন্দা করার জন্যে আমি 10,000 টাকা দেখতে চাই। ইনশাল্লাহ নাই গো বাবা, নাই। এমন কোনো মুসলমান হবে না, এমন কোনো আল্লাহ বলা হবে না বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল নাই। ও গো হুজুর আমার মা কবরে চলে গেছে, জনম দুঃখিনী মা, যে মা নামাজ নদীর আমাকে গর্বের ভিতরে রেখেছিল, জানি না আমার মা কি অবস্থায় আছে। হুজুর আমার বাপ কি হালতে রয়েছে। হুজুর গো আপনি একটু আমার মা বাপের জন্য দোয়া করবে, তাই মায়ের জন্য আল্লাহর কোরআনকে জিন্দা করার জন্য মাত্র 10টা করে 1000 টাকার দাতা আমি 10 জন দরদিকে দেখতে চেয়েছিলাম। 10 জন সাহাবাকে আল্লাহ দুনিয়ার জমিনে জান্নাতের ঠিকানা করে দিয়েছিলেন, জান্নাতের ফয়সালা দিয়েছিলেন। আমি আপনাদের কাছে খালি আদায় করব না, আমি বক্তব্য চালাবো, আদায়ও করব, কিন্তু আমি একটু কালেকশন করে নি বাবা। তাই 2 নম্বর হয়ে গেল নবীর সুন্নতকে জিন্দা করনে ওয়ালা। কি গো কি খবর ভাই? ও অক্ষা বাচ্চা, ঠিক আছে যান। জি আল্লাহ নবী বললেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুল মিয়াতিন শাহিদিন। আমার নবী বিশ্ব নবী বলে গেলেন ফিতনার জামানা নবীর একটা সুন্নাত জিন্দা করবে যারা, আল্লাহ তাআলা আমল নামায় 100 শহীদের মর্যাদা দিয়ে দেবে। তাই নাম্বার 3 নবীর সুন্নতের জন্য 10,000। কি গো ইনশাল্লাহ হবে না? নসিপুরের মাটিতে ইনশাল্লাহ এমন কোনো দরদি নাই, এমন কোনো ভাই নাই, এমন কোনো আল্লাহওয়ালা। 3 নম্বরে 10,000 টাকার দাতা ইনশাল্লাহ একটা হয়। হাবাব আল্লাহওয়ালা, দিনওয়ালা, নবীর প্রেমিক, দিনের প্রেমিক, ইসলামের প্রেমিক, কোরআনের প্রেমিক, 10,000 টাকার দাতা 3 নম্বরে। আর একজন দরদি একটু হাত উঁচু করে দিয়ে বলে ইনশাল্লাহ। নাই হা বাবা ইনশাল্লাহ বলুন। বলে হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল না। হুজুর আমি পরে অল্প অল্প করে দিয়ে এই তো 15 দিন পরে রমজান মাস আসছে। রমজান মাস বড় পবিত্র মাস, রমজান মাস বড় বরকতি মাস। কোরআনে আল্লাহ বললেন কোরআনকে জিজ্ঞাসা করুন কোরআন কোন মাসে অবতীর্ণ হলো। কোরআন তার নিজেই প্রমাণ দিয়ে বলে দিয়েছে শাহরুর রমজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি আল্লাহ এই রমজান মাসে পবিত্র কোরআন অবতীর্ণ করেছি। এই কোরআনের জন্য এমন কোন আল্লাহর বান্দা হবে না, এমন কোন নবীর প্রেমেও হবে না, এমন কোন দিনের প্রেমেও হবে না। ইনশাল্লাহ 3 নম্বর আর একজন দরুদি 10,000। কি গো আপনাদের ভিতরে 10,000 টাকা দেওয়ার লোক ইনশাল্লাহ? হ্যাঁ জি আপনাদের ভিতরে এমন কোন আল্লাহওয়ালা নাই, এমন কোন দিনওয়ালা নাই, এমন কোন নবীর মুহাব্বতে নবীকে ভালোবেসে নবীর সুন্নতকে জিন্দা করার জন্য 10,000 টাকা দিয়ে একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন একজন। কি গো আপনাদের ভিতরে 10,000 টাকা দেওয়ার লোক এই নসিপুরের মাটিতে ইনশাল্লাহ 3 নম্বরের সুন্নতকে জিন্দা করার লোক নাই? এই মাদ্রাসার সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, এই জালসার সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার, বহু টাকা বহু দিকে চলে যায়।
করে দেখতে চেয়েছি বাপ, আমি বায়ান করব, আমি দেরি করব না। তাই 3 নম্বরের একজন দরুদিকে বলবো, বাবা আল্লাহর কোরআনের জন্য 10,000 টাকা। হবে না? হবে না? নাই, দিনে বেলা হবে না। আমি আপনাদের কাছে চাইব না, কিন্তু একটা কথা আপনাদেরকে জিজ্ঞাসা করব। এখানে যত গণা মানুষ আছেন হাতটা তুলে দিয়ে বলেন, হুজুর গো, আমাদের 10,000 টাকা দেওয়ার মতন ক্যাপাসিটি নাই। সবাই মিলে বলেন, কি বলেন? কেউ বলবে না, কে দেওয়ার আছে কিন্তু দিবে না। শয়তান বলছে দিবি না, পালা, পালিয়ে যা, দিলে ফুরিয়ে যাবে রে পাগলা। ওই টাকা নিয়ে বাড়িতে বাথরুম করগা, বাথরুমে টাইল বসাগা, আর বাথরুমে বসে বসে স্টক হয়ে মরগা। বুঝলেন না? স্টক তো বেশি বাথরুমই হয়, কি বলেন? জোরে বলুন, ঠিক না বেঠিক বলছি? অধিকাংশ স্টক বাথরুমে হয়। কেন হয়? বাড়িতে বেশি টাইলস বসাবে, মার্বেল বসাবে, আর ওই টাইলসে বসে বসে বাথরুম করবে, আর আয়নার মতন মুখ দেখবে, আর বিভিন্ন জিনিস ভাববে, আর ওর মধ্যে স্টক হয়ে মরবে। জানেন কে বসাবেন আজকে টাইলস? বসান গা, কেউ বসাবে না ভয়ে, বাইচান যদি স্টক হয়ে মরে যাই, নাকি বলেন? আমি আপনাদেরকে বলবো, বাবা 2 নম্বর 10,000 হয়ে গেল। 3 নম্বরে আর একজন আল্লাহর বান্দা হবে না গো, একজন হবে না। বলে, হুজুর আমার কাছে জান আছে, মাল না, আমি 1 বছরের মধ্যে আমি 10,000 টাকা 3 নম্বর দিয়ে দেব ইনশাল্লাহ। হবে না? 10,000 টাকা দেওয়ার আপনাদের অসুবিধা নাকি? কষ্ট ভারী? এই বাবজি, ইজ্জতের মালিক কে? জোরে বলুন কে? কথা বলেন, কথা বলেন। বেইজ্জতের মালিক কে? সম্পদ দেওয়ার মালিক কে? কেড়ে নেওয়ার মালিক কে? বাদশাকে ফকির বানাই কে? ফকিরকে বাদশা বানাই কে? ঘটনা শুনে নিন। আল্লাহর কোরআন বলেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইজ্জত বেইজ্জত সম্পদ দেওয়ার মালিক আল্লাহ। কবি তো বলেছে, রাজ্য মানব সিংহাসন সবই করে দান, শাহনশাই কেড়ে নিজে ফকির বানায়, বাচ্চাকে ফকির করে ফরকে করে দান, আর ভাঙা গড়ার পৃথিবীতে তো তার খম। কত 1,000 টাকা কত জনে লয়, সারাদিন খেতে কেউ বানা হারে রয়, কেউ 1,000 টাকা পাইবি না মাহিনাতে, কেউ বা ঘোড়ার গাছ কাটে পেটে ভাতে কাটে না গো। একটা ঘটনা শুনেলেন, একজন কোটিপতি ধনী পয়সাওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালা, কিন্তু আল্লাহকে মানে না, বড় বকিল বড় কিরপল, কিন্তু তার বিবিটা বড় পরোজগারিনী দিনদারিনী আবেদা সালেহা 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালা। কিন্তু একজন ফকির এসে বলে, কে আছো বাবা, কে আছো মা? আজকে 3 দিনের বড় বোনা হারে, 3 দিন খেতে পাইনি, খেতে দাও। আল্লাহু আকবার। কিন্তু যে কোটিপতি বলে হবে না। বেলডাঙ্গা দোলা নুরু 15,000 টাকা অর্ডার করেছে, কালকেই টাকা দিয়ে দেবে। মাশাআল্লাহ, বেলডাঙ্গা নুরু। এ নসিপুরের লোক, আপনাদের কচু গাছে গলায় দড়ি দিয়ে মরা দরকার। হাসছে দেখো,
কচু গাছে গলায় দড়ি দিয়ে মরো দরকার না নসিপুরের লোকের। কথা কন না কথা কন না করে দেখেন বেলডাঙ্গা থেকে নুরু সাহেব তিনি 15,000 টাকা আগামী কালকে দিয়ে দেবে। একবার মোহাম্মত দিয়ে জোর দিয়ে বলি না রে তকবীর। তকবীর কি জোর। সেপ্টেম্বরে শুরু করেছি, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি চলে, একদিনও কোনো দিন ফাঁকা হয়নি। একদিন যে আরাম করব, রেস্ট করব তা হয়নি। আমার নানি মারা গেল, আমি মনে করছি তাহলে বাঁচলাম, আজকের দিনে আরাম করব। বাবজি মাটি দিয়া সারা রুম নিয়ে বলছে হুজুর আসেন, যে খ্যাপা আমার নানি মরে গেছে, আজকে তুমি দম দেবা না? বলে হুজুর মাটি দেওয়া হয়ে গেছে না হয়নি? বলে হয়ে গেছে, তাহলে আসেন। আবার যে বাবজি 3 ঘন্টা লাউ ধনে। হ্যাঁ হে বাবা নুরু সাহেব দেখেন বেলডাঙ্গা বাড়ি তিনি 15,000 টাকা। আর একবার মহাব্বত দিয়ে জোর দিয়ে বলি নারায়ে তাকবীর। আল্লাহ রাফি যারা বন্ধু নুরু সাহেব ছিল বেলডাঙ্গার মাটি থেকে 15,000 নাম যে লিখিল। আর তখন করি আমি করি ঘর বানা। আল্লাহ তুমি নুরু সাহেবের দান কখনো ভুলো না। কিবা দোয়া করি আমি বান্দা যে তোমার, ক্ষমা করে দিও তুমি জান্নাতে তখন। মানুষগুলো একটু টেনে নেন। না না যা সেভাবে থাক, টাইম থেকে গেলে বিপদ হয়ে যাবে। থাকে হবে এই মুরব্বী এই কাকা বসেন, উঠলে কিন্তু 2,000 টাকা লাগবে। এই ধরলেন তো নামটা লিখিলি, উঠলি 10,000। আল্লাহু আকবার। রে বাবা আমি আপনাদেরকে বলি 10,000 টাকা 3 নম্বরও দিবেন না। এই নসিবরের লোক, ও নসিবরওয়ালারা, মাদ্রাসার সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার, জালসার সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার, আমি সকলকে মিলে বলবো 10,000 টাকা 3 নম্বরের একজন দরদি গো। 1 বছরও দিবেন, 1 বছর টাইম দিবেন। 500, 1000, 2000 করে দিয়ে 1 বছরের মধ্যে 10,000 টাকা শোধ করে দেবো ইনশাআল্লাহ। একজন দরদি এই মজলিসের ভিতরে ইনশাআল্লাহ হবে না? হবে না? এই বা আমি আপনাদের 10,000 টাকা নিব না। এখানে যারা আছে সবাই হাত তোলেন তো দেখি, দিয়ে বলেন 10,000 টাকা কেউ দিতে পারবে না। এখানে বলেন হাত তোলেন, সবাই হাত তোলেন। যাতে মাতাল হইলেও তাহলে ঠিক, দেওয়ার ক্ষমতা আছে কিন্তু দিবে না। এই ভাই ইনশাআল্লাহ এত বড় মজলিসের ভিতরে নসিপুরের মাটিতে 10,000 টাকা দেওয়ার মতো লোক একটা নাই। ছি 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 ছি, এ লজ্জা কাকে বলবো, কাকে শোনাবো? এই যে ইউটিউবে শুনছেন হরিহারপাড়া নসিপুর গ্রাম, এ দেশের মানুষের কথা চলে যাবে কিনা? তাই আমি আপনাদেরকে বলবো মাস্টার, ডাক্তার, ব্যবসায়িক হবে না, জমিওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, থেমে দেব, আস্তে আস্তে দিব, 10,000 টাকা একজন নিব। নাই নাই, যা হোক আমি বুঝতে পেরেছি বাপ, আপনাদের কাছে 10,000 টাকা দেওয়া বড় কষ্টকর, আপনাদের জন্য অভাব বেশি। তাই আমি 10,000 টাকা একজনের যদি অসুবিধা হয়, যদি একলাই কষ্ট হয়ে যায় না, আপনাদের আবার কোরআনের বিরুদ্ধে আবার কোনো রাগ টাগ আছে নাকি আমি বুঝতে পারছি না। হ্যাঁ নসিবুরে তো উঠে, কিন্তু আমার মনে হয় মাদ্রাসারও রাগ আছে, নাহলে কোরআনের উপর রাগ আছে, নাহলে নসিবুরের লোক উঠবে না, এটা তো হয় না। কি বুঝছেন আপনারা বলেন? নিশ্চয় নিজেদের মধ্যে কোনো রাগারাগি আছে। তাই আমি আপনাদেরকে বলবো 10,000 টাকা যদি বড় কষ্ট হয়, 10,000 লাগবে না বাবা, 2 জনে মিলে যাও, 2 জনে উঠেছে মনে হয়তো দিবে না, পালাবে নাকি? ফালাইনের লাইন করছে ওরা। আমি আপনাদেরকে বলবো ইনশাল্লাহ যদি 10 জন, 2 জন, 1 জনের যদি 10,000 কষ্ট হয়, আমি আপনাদেরকে বলি 2 জন মিলে 10,000, তার মানে হলো 5,000, 5,000 করে টাকার দাতা। আমি আপনাদের কাছে দেখতে চাই আল্লাহওয়ালা। 5,000 করে টাকা বাপ, 10 লাগবে। আমি আমার মা বন্ধুদেরকে বলবো, ও আমার মায়েরা, আমার বোনেরা, আমার জননীরা, কই গো মা
তার জীবনী একটু তোমাদেরকে শোনাই। ও জানুনি আল্লাহ নবীর বিবি মা খাদিজা কান্না করে তার বয়ান শোনাবো। তার আগে আমি বলবো বাবা মায়েরা, আমার বোনেরা, আমার বাবুজি ভাইয়েরা, 10,000 টাকা দিতে হবে না, আমি একবারে কমিয়ে দিলাম মাত্র 5,000 করে টাকার দাতা আল্লাহর কোরআনের জন্য দুখানা উঠিয়ে দিয়ে বলি, আজকে যদি মুসলমান আল্লাহর কোরআনের জন্য যদি না তুলে বাবা, কোরআনকে জিন্দা রাখা বড় মুশকিল হয়ে যাবে, মাদ্রাসা চালানো বন্ধ হয়ে যাবে, মাদ্রাসাকে টিকিয়ে রাখা যাবে না। তাই আমি আপনাদেরকে বলবো বাপরে, যদি মাদ্রাসা টিকে না থাকে আপনি বেঁচে থাকতে পারবেন না, আপনার ইনকাম করার কোনো মূল্য হবে না, আপনার ইনকাম করার কোনো দাম হবে না। তাই 5,000 করে টাকা আমি আপনাদের ভিতরে দেখতে চাই। আমাদের মাদ্রাসার হেড মাওলানা সাহেব 5,000 টাকা, তিনি আর আব্বা মারা গেছে। আল্লাহুম্মা আমিন লিখেন গো। এই মাদ্রাসার হেড মাওলানা সাহেব তিনি 5,000 টাকা দিবেন। তিনার আব্বা মারা গেছে, তার আব্বার জন্য আল্লাহুম্মা আমিন। যোগ্য বাপের যোগ্য ছেলে মাওলানা গো ছিল, বাপের নামেতে দেখো 5,000 দিল। আহারে দরদের বাপ, আহারে দরদের বাপ আছে কবরেতে, ওদের তুমি ছেলের দানেতে। আল্লাহ, 1 নম্বর হয়ে গেল। 2 নম্বরে বাবা 5,000 টাকার দাতা। ও আমার ভাইয়েরা, আব্বা জানেরা, ও আমার ভাইয়েরা, আমার বোনেরা গো, মা বড় দরদের জিনিস। যে মা নামাজ নদী ধরে আপনাকে গর্ভে করে নিয়ে বেরিয়েছিল, রাতকে রাত মনে করেনি, দিনকে দিন মনে করেনি, মা খেতে পারেনি, মা বসতে পারেনি, মা ঝাড়ু দিতে পারেনি, মা শুতে পারেনি। গভীর রজনীতে মা বসে বসে ট্যাগ দিয়ে দেওয়ালের সঙ্গে বলেছে, আল্লাহ আমার জীবনটা তুমি নিয়ে না, আর সহ্য করতে পারি না, এত যন্ত্রণা সহ্য হয় না। কিন্তু ঘটনা জানেন, একজন মায়ের পেটের ভিতরে যখন সন্তান থাকে, গর্ভবতী মায়ের কত কষ্ট হয়ে যায় আপনারা জানেন। ও মুসলমান গো, ওই মা যখন নামাজ নদীর হয়ে যায়, অপুরুষের থিয়েটারে যখন চলে যায়, স্বামীকে ডেকে বলে, ও প্রাণীর স্বামী আমার মুকাদ্দেস শাড়িতলা, কোথায় বাড়ি? মুকাদ্দেস শাড়িতলা। শাড়িতলা? এই দেখেন মুকাদ্দিস সাহেব, উনি বলছেন আমি 5,000 টাকা দেব। আল্লাহ রফিয়ারা বললাম, আল্লাহ রফিয়ারা বান্দা মুকাদ্দিস গেছিল শাড়িতলা থেকে এসে 5,000 দিল। আর দরদের মা বাবাছে কি হালত, ওদের তুমি দানের বদলে। ও ভাই আমার, ওই জন্য দুঃখিনী মা স্বামীকে বলে, স্বামী গো আপনার সঙ্গে যদি কোনো রকম বেয়াদবি হয়ে যায়, আপনি দয়া করে মেহরবানি করে ক্ষমা করে দিবেন। অপারেশন থিয়েটারে চলে গেল, ওই মায়ের শরীর থেকে ওই মায়ের যখন সন্তান ভূমিষ্ঠ হয়ে গেল, আল্লাহ ওই সর্বপ্রথম মায়ের কলিজাতে সন্তান এত জোরে লাথি দেয়, এত জোরে লাথি দেয়, বাচ্চা ভূমিষ্ঠির সময় এত জোরে সন্তান মায়ের পেটের ভিতরে লাথি দিয়ে দেয়। বিজ্ঞানিকরা বলে ওই মায়ের পেটের ওই জন্তু আপনার এত যন্ত্র, এত জোরে লাথি দেয় কলিজাতে, ওই কলিজায় ওরকম লাথি যদি কোনো পুরুষকে মারা হতো, পুরুষ সঙ্গে সঙ্গে মৃত্যুবরণ হয়ে যেত। কিন্তু ওই মায়ের ওই কলিজার ভিতরে সন্তান যখন লাথি মেরে দেয়, ও দরদি আমার মুসলমানেরা, মায়ের বুক ফেটে চুচির হয়ে যায়। আমি আপনাদেরকে বলবো, শরীর দিয়ে আপনার এমনি মানুষের শরীর দিয়ে রক্ত যদি ঝরে যায়, রক্ত শর্ট হয়ে মারা যায়, কিন্তু মায়েদের শরীর দিয়ে সন্তান ভূমিষ্ঠ হতে গিয়ে বালতি বালতি রক্ত ঝরে যায়। তাই ও মুসলমান, আল্লাহর কোরআন বলেছে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগুন্না ইনদাকাল কিবর আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ
تنهرهما وقل لهما وقولا كريما الله أكبر এ বাবজি আমার ভাই শুনেন গরম আছে না ঠান্ডা হয়েছে অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছে দেখতেছেন ঠান্ডা হয়েছে খাও না মেয়েদেরকে একটু আগে আসতে দিত আর কবার আগাতে বলবো আগে আসছিল তো হ্যাঁ নাকি গো খাও না ঠান্ডা হয়েছে আমি আপনাদেরকে বলি ভাবছি 2 নম্বর 5,000 হয়ে গেলাম অকুল্লাহুমা কওলান কারীমা তোমরা তোমার মা বাপকে গালি দিও না তোমরা তোমার মা বাপকে মেরো না তোমরা তোমার মা বাপের উপর ihsan করো তোমার মা বাপের উপর মেয়েদের জায়গার খুব কষ্ট হয়েছে, একটা এগিয়ে বসতে পারেন, সামনে ফাঁকা আছে। আগো মা বোনেরা কবার করে তোমাদেরকে বলবো তোমরা একটু আগে এসো না মা হয় আগে এসে বসো না তো পেছনকার যারা আছে তাদেরকে লাইন দাও সাইড দাও চলে যাবে সামনের দিকে নাকি গো হ্যাঁ ওই আগে আসো নাহলে পেছনে যারা আছে তাদেরকে লাইন করে দাও তারা সামনের দিকে এগিয়ে দেবো নাকি বলেন হ্যাঁ আল্লাহ আকবার বারবার বিরক্ত হয়েছি তাই আমি বলবো ভাইরা আমার বাবারা 2 নম্বর 5,000 হয়ে গেল তাই জনম দুঃখিনী মা কবরে সে যত উপর তাকিয়ে তাকিয়ে রয়েছে সেই মায়ের নামে 5,000 করে টাকা আল্লাহর কোরআনের খিদমতের জন্য এ কোরআন আপনার মায়ের জন্য জান্নাতের ফয়সালা হবে এ কোরআন আপনার মায়ের জন্য কবরের ঢাল হয়ে যাবে আপনার জন্য ঢাল হয়ে যাবে এই 5,000 করে টাকা আমি 10 দামে আপনাদের কাছে দেখতে চাইব হবে না গো এই বাপ 5টা করে 1,000 টাকা দেওয়ার মতন মান্দা আল্লাহর ইনশাল্লাহ নাই হবে না ইনশাল্লাহ কতক্ষণ হবে কি হবে না কোটি টাকার মালিক দেখো বাবা ভাই না দৌড় আর গরিব ঘুমাই আরাম করে মনটা বাহাদুর এই ফেরা মনের রাস্তা দেখো মেসুর জাদু ঘরে খায় না মাছি পোকা তারে সবাই ঘৃণা করে হৃদয় থাকিবে যার নম্রতা সদা আর খোদার হুকুম আসবে প্রভু আদা বড় বড়ই থাকলে দিলে বড়ই রবে না আর নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদা এই উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায় আর তেমনি খোদা রহম আছে নম্রতা হৃদয় এ ভোগবিলাসের বাড়ি গাড়ি থাকবে পরে সব সময় থাকতে করু স্মরণ আল্লাহ আমার রব মুসলমানেরা আমরা মনে করছি দিলে কমে যাবে ফুরিয়ে যাবে না রে বাবা না কোনোদিন দিলে কমে যাবে না ফুরিয়ে যাবে এই ভাই এই এরা কত বড় দেখো জানি হ্যাঁ শুনলেন আল্লাহ নবীর মজলিসে থামেন আল্লাহ নবীর মজলিসে 2টা দল ছিল কোন লোক এসে বলতে ইয়া রাসূলুল্লাহ আপনার দল আপনাকে মহব্বত করে ভালোবাসি কি বললেন কিছু লোক ছিল আবার ওখান থেকে বেরিয়ে যে আপনার আবু জাহেলের কাছে যে বলতে না না মুহাম্মদের কাছে গিয়েছিলাম আর কি করতে ফুচকা মারতে আসলে ওগো নেতা আমাদের আবু জাহেল আমরা তো আপনারই লোক আল্লাহ বলেন নবী গো আপনি যাদেরকে বন্ধু মনে করেন তারা তো বন্ধু নয় তারা হলো মুনাফিক তারা কি কোরআনের মধ্যে সূরা মুনাফিক বলা আছে নাই এই কথা বলে আছে না নাই সূরা মুনাফিক আল্লাহ বললে ও নবী তারা হলো আপনার বন্ধু নাই তারা মুনাফিক আমাদের মজলিসে অনেক মুসলমানেরা আছে জলসা শুনে যখনই আদায় শুরু হয়ে যায় তারা উঠে পালিয়ে যায় তারা হলো ইসলামের দুশমন কি বুঝতে পারলেন না হ্যাঁ জি আমি আপনাদেরকে 5,000 টাকা করে ইনশাআল্লাহ 3 নম্বরে আল্লাহর আমাদের নসিপুরে বেনামি 20,000 টাকা দাম করা যাবে আল্লাহু আকবার হে আল্লাহর বান্দা আমি তো নসিপুরকে চিনি আমি তো একবার আসিনি কয়েকবার ধরে আসি এই দেখেন বেনামিতে 20,000 টাকা নগদ আল্লাহ রাব্বিল একবার একবার জোরে তাকবীর লাগাই দে জোরে তাকবীর লাগাই দে নারে আল্লাহ রাব্বিল বেনামি গোছিল 19,000 টাকা দেখো নগদ জানিল আরো দুয়া করি আমি বন্ধর বেনামিকে দিও তুমি সুখের জীবন বেনামির জন্য আমি এত দোয়া করি বেনামিকে দিও তুমি জান্নাতের পানি কেউ যদি চলে
এগানা বেগানা ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ রব্বানা ইয়া রব্বানা রব্বানা ইয়া রব্বানা সব করে দাও সব গহনা রব্বানা ইয়া রব্বানা ক্ষমা করে দাও সব গহনা মুসলমান ঠিক রাখো ঈমান ইসলামের বাতি নবায়না কত বলেন কত ওই ভাই হাসান সর্দার আর তুফানি সর্দার 1,500 টাকা হাসান সর্দার তুফানি সর্দার দুজনে গছিল দুজনে মিলে 1,500 2,000 হয়নি আরো দোয়া করি আমি দুজনের কারণ আল্লাহ তুমি দিও তাদের সুখের জীবন 1,500 বলে মৌলা করিও না হেলা দিও আল্লাহ তাদের তুমি জান্নাতের মেলা এ বাবা 2 নম্বর 5,000 হয়েছে 3 নম্বর আর একটা দরদি 5,000 টাকা কে আছো গো ইনশাল্লাহ পরে তুমি দিয়ে দেবো ইনশাল্লাহ 5,000 এ বাপ ইনশাল্লাহ হবে না হবে না এ কত 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 11 আল্লাহ কি নাম নাম বলেনি আসারুল খলিফা তিনি 1100 টাকা দিয়েছে আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ আমি আপনাদের কাছে 5,000 করে টাকা দেখতে চাই বাপ ও দরদি মুসলমান 2 নম্বর হয়ে গেছে 5 3 নম্বর আর একজন দরদি 5,000 টাকা দিবেন না কেউ নাই দিলে কমে যাবে আমি একটা কথা আপনাদেরকে বলি এখান থেকে বাড়ি উঠে যাবেন বাড়িতে যাবেন না কথা বলেন যাবেন না বাড়ি যাবেন বাড়িতে গিয়ে দেখলেন বিবির অসুখ ছেলের অসুখ মেয়ের অসুখ ডাক্তারের বাড়ি চলো ডাক্তারের বাড়ি গিয়ে দেখছেন এই অবস্থা আল্লাহু আকবার দেখেন 5,000 না কত 5,000 রবিউল শেখ 5,000 টাকায় দেখেন কোথা বাড়ি নসিপুরে বাড়ি দেখেন আল্লাহর বান্দা রবিউল শেখ দেখো এখানেতে ছিল 5,000 টাকা দেখো বান্না তোমার দিল নগদ 500 পাকিস্তানের মিলে 5 হলো আল্লাহ তুমি ধানের পাল্লা ভারী করে দিও আরো দোয়া করি আমি বান্দার তোমার ক্ষমা করে দিও তুমি জান্নাতে তাহার কেউ যদি চলে যাই গানা বেগানা ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গোনা 1,000 টাকা রোহিত শেখ বড়হান রোহিত শেখ দেখো শেখে বড়হানেতে বাড়ি 1,000 টাকা দিল দেখো মতি তাড়াতাড়ি আছে দান বাবু দেখো অসুস্থ হালতে ধারি আনিও তুমি দানের বদলে আল্লাহ মুসলমান 5,000 টাকা 3 নম্বর হয়ে গেল একটা ঘটনা শুনেলেন আল্লাহর কোরআন হলো ইনশাল্লাহ 4 নম্বরে তোরা জবর ইনজিল লাস্ট ফিনিশিং হলো কোরআন দেখেন হাজি সাহেব হেঁচে গো ইনশাল্লাহ কত বাপ 500 আর 4,500 দিবেন না পরে দেবেন নসিপুর শেখপাড়া ওয়াদা 5,000 কি নাম মনিরুল শেখ নসিপুর শেখ পাড়া ওয়াদা 5,000 টাকা আল্লাহ আমিন আল্লাহ রবে যারা বান্দা মনিরুল ছিল 5,000 টাকা দেখো মনিরুল দিল আরো তোমা করি মনিরুলের কারণ আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন হরিয়ারপাড়া রাকেশ 10,000 টাকা নগদ না রে তুমি আর একটু জোর হবে না বাপ না রে তুমি জোর হইল না রাকেশ না রে তুমি আল্লাহ রাফি যারা বান্দা রাকেশে ছিল নগদ 10,000 টাকা না কি ভাঙিয়ে দেবে নাকি কত মত করছে ভাঙবে না তো তাহলে হবে আল্লাহ রফি যারা বান্দা রাকেশে ছিল 10,000 টাকা দেখো নগদ জানিল আর দোয়া করি আমি করি গরম রাকেশকে তুমি বলা কখনো ভালো না সেটা
গাফারো তুমি ওগফা বাড়ি মিজান এনে গিরি পাল্লা করে দিও ভারি আল্লাহ ও আল্লাহ তোমার বান্দারা গেছে 10,000 আল্লাহ তুমি তার জানে মানে বরকত দাও এত মানে মানুষের সামনে তুমি তার দোয়াকে মঞ্জুর করে না আসুন বাপ আমি 10,000 টাকা চাবো না আমি 5,000 করে দেখতে চাই তাই 3 নম্বর 5,000 হয়ে গেল 3 না 4 হলো হ্যাঁ 3 নম্বর হয়ে গেল আসমানি কেতাব হলো 4 তাওরাত জবর ইনজিল লাস্ট ফিনিশিং কোরআন এ বাবা এ কোরআনের মর্যাদা আছে না নাই কথা কয় না কোরআনের দাম আছে না নাই কোরআনের মর্যাদা বেশি না কম পৃথিবীর সব থেকে বেশি দাম একটা অক্ষরের দাম গোটা পৃথিবী বিক্রি করলেও তার মূল্য দেওয়া যাবে না এ কোরআন কার ওপর অবতীর্ণ হলো কোন 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 বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোথায় নাজিল হলো কোন জায়গাতে নাজিল হলো কোরআন বলে দিয়েছে বাবা কোথায় নাজিল হয়েছে কোন জায়গায় হয়েছে কোরআন তার প্রমাণ করে নিয়েছে ছিলেন নবী গানে হিরাতে ফরকান হামিদ নাজিল হলো জিবরিল দানাতে ফরকান হামিদ নাজিল হলো গানে হিরাতে ইকরা বলে জিবরিল আমিন নবীকে দিলেন পরার তালি নবী বলে উম্মে আমি জানি না পড়িতে ফরকান হামিদ নাজিল হলো জিবরিল দারাতে ফরকান হামিদ নাজিল হলো গারে হিরাতে নবীজির ওই হাত দুখানা ধরলেন চেপে নবীর সিনা নবীজির ওই হাত দুখানা ধরলেন চেপে নবীর সিনা ভয়তে নবীর ঠোঁট দুখানা ভয়তে নবীর ঠোঁট দুখানা লাগিল কাঁপিতে ফরকান হামিদ নাজিল হলো জিবরিল দারাতে ফরকান হামিদ নাজিল হলো গারে হিরাতে আল্লাহর গোলাম আল্লাহর বান্দা তাই আমি বলবো বাবা 4 নম্বর ভাগ্যবান হবেন যিনি 5,000 টাকা দেবেন তিনি কই গো এ বাবজি আল্লাহর বান্দা আল্লাহর গোলাম ও নবীর উম্মতের দলেরা আল্লাহ ওয়ালারা আল্লাহর রাস্তায় দিলে কবে যাবে না আল্লাহ আপনার জন্য কবরে জায়গা করে দিবে আল্লাহ আপনার জন্য কবরে নাজাতের ফয়সালা করে দেবে আর একটা আল্লাহর বান্দা ইনশাল্লাহ আল্লাহর মর্যাদা কোরআনকে বাড়িয়ে দেওয়ার জন্য কোরআনের মর্যাদা বাড়িয়ে দেওয়ার জন্য 5,000 টাকার দাতা এই নসিপুরের মাটিতে এলাকায় নাই নাই হাতটা তুলে দিয়ে কন ইনশাল্লাহ আর একটা ইনশাল্লাহ আপনারা 25,000 দিয়েছেন 20,000 দিলেন 10,000 দিলেন 5,000 টাকার একটা 4 নম্বর হবে না নাই এমন কোন দরদি নাই এমন কোন আল্লাহওয়ালা নাই হ্যাঁ এমন কোন নবীর প্রেমিক ইনশাআল্লাহ আর একটা মাত্র 5,000 ওই দেখেন হাত তুলেছে কে গো এই কে ওটা দেখেন না এর নাম হচ্ছে পলাশ 1,500 টাকা পলাশ কত এই 1,500 কেন 5,000 হবে না আল্লাহু আকবার আল্লাহ রফিয়ানা বান্দা পলাশ ছিল 1,500 টাকা দেখো পলাশ দানিল আল্লাহ নসিপুর শেখ পাড়া হাসিবুল
5,000 টাকা, এই 5,000 টাকা দিবে, কিন্তু 3,000 টাকা দিলে 2,000 টাকা পরে দিবে। নসিবুর শেখ পাড়া হাসিবুল ছিল 5,000 টাকা দেখো দেখো দান দিল, নগদ 3 বাকি 2 মিলে 5 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও, সত্তর গফর তুমি ভগবান রব্বানা, ক্ষমা করে দিও তুমি জিন্দগির গুনাহ, সত্তর গফর তুমি সব চায় দাতাও, যা মাফ করে দিও তারা জিন্দগির গুনাহ খাতা। কিন্তু একটা কথা বলি, এই মাদ্রাসার সেক্রেটারি সভাপতি, ক্যাশিয়ার, জালসার সেক্রেটারি সভাপতি এরা মুখ খুলছে না। ব্যাপারটা কি? ব্যাপার তো আছেই নাকি? এবার যারা মাদ্রাসার বডি, মাদ্রাসার হেতাকাঙ্ক্ষী, তারা যদি মুখ না খোলে কারা খুলবে বাবা? তো সেক্রেটারিকে মাদ্রাসার কুন্ডা নাই মনে হয়, থাকলেও ভয় আসছে না, ও গেলেই বিপদ নাকি? এইলেন 4 নম্বর হলো। 5 নম্বরে বাবা, এই বাবা আপনাদের দেশে আজান 4 বার না 5 বার হয়? 500 টাকা নগদ আর 500 টাকা 500 টাকা নগদের 500 টাকা বাকি। কি নাম? ইমাদ শেখ। ইমাদ শেখ। দেখো বাড়ি কোথা বাড়ি? রকুনপুরে বাড়ি। 1000 টাকা দিল, টাকা মতি তাড়াতাড়ি। 500 নগদের 500 বাকি। ফতেমা বিবি 700 টাকা দিবে। ফতেমা বিবি মাগো আমার কোথায় বসেছিল? এই হুজুর, এই মা বোনদের কাছে লোক পাঠান নেই? এই যে 700 টাকা মাগো দেখো জননী গো দিল, আরো দোয়া করি আমি মায়। এই মা বোনেরা, এই নসিপুরের মা বোনেরা, লক্ষ্মীর ভান্ডার ভাঙা। এরা লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে না, এই 7 তারিখে টাকা ঢুকেছে। হ্যাঁ, আল্লাহু আকবার। আমরা এটাও খবর রাখি, কি বুঝলেন? বুঝলেন না? 7 তারিখে টাকা ঢুকেছে লক্ষ্মীর ভান্ডার। দাও গো মা দাও, 1000 করে টাকা দাও, খালাকে বলে 2000 করে দিব। দাও দাও। আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করো, জানে মালে বরকত দাও, আল্লাহ ধরো সম্পদ তুমি বানিয়ে দাও। এ বাবা, আপনাদের দেশে আজান কবার হয়? হয় ঠিক করে বলেন। আপনাদের দেশে নমাজ কবার হয়? এটা বুঝছেন, মানে নমাজই তো পড়ে না মনে হয়। আমাদের দেশের লোক নামাজ পড়ে, কতক্ষণ পড়ে? 98% লোক পড়ে না, 2% লোক পড়ে। তো 2%-এর ভিতরে লোক 2% লোকের নামাজ হয়, কতক্ষণ না? কেন কোনো রকম 1% লোকের হয়। আর 1% লোক 20 বছর ধরে নামাজ পড়ে। দাদো দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, আত্মা তো জানে তো দরুদ শরীফ জানে না, দোয়া কোনো জানে না, দোয়া মাসুরা জানে না, দোয়া সানা জানে না, ইন্না তাইনা কুল দেখা যায় তার মধ্যে 20টা ভুল। এই কথা কান না কেন কেন? হ্যাঁ, ইমতাজুল মৌলানা জিয়াগঞ্জ বাড়ি। আগে ওয়াদা করেছিল, ছেলেটা নাই, মানে বাইরে কাজ আছে, পাঠিয়েছে টাকাটা। কত? 3,000 টাকা আগে ওয়াদা ছিল। আল্লাহু আকবার। জিয়াগঞ্জ বাড়ি, ইমতাজুল আগেকার ওয়াদা। জিয়াগঞ্জ, লালগোলা জায়গা। নসিপুরের লোকেরা মজা দেখছে যে বিদেশের লোকের টাকাতে মাদ্রাসা চালাবো আমরা দেব না। হ্যাঁ, দেখেন দেখেন, ইমতাজুল জিয়াগঞ্জে বাড়ি, তিনি 3,000 টাকা পাঠিয়েছে। আল্লাহ তুমি কবুল করে নিও। বেলনা কাপাস টাকা বাবু শেখ। বেলডাঙ্গা কাবার টাকা থেকে বাবু শেখ 1,000 টাকার দাতা। তাই আমি যেটা বলতে চাইছিলাম, আমাদের দেশে এরা শিখেও না, শিখার চেষ্টাও করে না। ইমাম সাহেবকে বলে না, হুজুর গো আপনি তো আমাদের ইমাম, একটু নামাজটা ঠিক করে দেন। জীবনে বলে কেন? যদি মৌলবি ভুল ধরে ফেলে, ইমামের কাছে মুরলি আর মাথা বুড়ি চলবে না। চলবে গো? এই কথা কথা চলবে? মাথা বুড়ি মুরলি চলবে না। আর আমাদের দেশের ইমাম সাহেবরা তারাও কিন্তু বলে না, বলে চাচা আপনারা তো আমার মুসল্লি, নামাজটা ঠিক করে দি, কোরআনটা ঠিক করে দি, শোনা গানা ঠিক করে দি। জীবনও ইমাম বলে না। কেন বলে না? বলে তোদের ভাগ্য ভালো, আমি অজু করে নামাজ পড়াই।
বেশি কায়দা করলে বিনা উজুতে নামাজ চালিয়ে দিব। শালা তোর নামাজ হলি বাকি না হলি বাকি, কি বুঝতে পারলেন আমার কথা? বিনা উজুতে 5,000 টাকা বেতন। 5,000? এই গত 5 দিন আগে জালসায় ছিলাম দক্ষিণ দিনাজপুর। ইমামকে বলছি হুজুর আপনার বেতন কত? বলে 3,000। কবে থেকে? বলে 12 বছর ধরে নামাজ পড়াই। তো গ্রামের লোক দেয় না, মমতা খালার যেটা দেয় সেটাই চলে। নামাজ হবে? হবে না। নমি মৌলবি নামাজ পড়ছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ 5,000 বেতন। মাসের 28 তারিখ হয়ে গেল। আল্লাহ ছেলের জন্য জামা কিনবো না ওষুধ কিনবো, বিবির ছায়া কিনবো না ব্লাউজ কিনবো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ফেরেশতা বলছে কি নামাজ রে? বলছি ইমামকে ফাটাবো, মুসল্লিকেও পিটবো। শেখ ভাই মসজিদ করে মার্বেল টাইলস, আর ইমামের ঘর হলো বাথরুমের ওপরে, ইমামের ঘর হলো সিঁড়ির তলাতে। আছেন আপনাদের দিকে? নাই সব নাকি? হ্যাঁ, এদিকে চলা। হ্যাঁ, আবার এমন সেক্রেটারি সভাপতি আছে মসজিদের দরজা চেনে না, সপ্তাহে 1 দিন যায় মুরলি করতে, কোটের পয়সা গেলা গনে বাড়ি নিয়ে চলে যায়। এই কথা শুনলেন? মসজিদের সেক্রেটারি এবার মসজিদের টাকা দিয়ে লটারি কাটে। লটারি কাটে টেরে গুঁজেছে নুঙ্গির টেরে। শুক্রবার আকাবি করে নামাজ পড়তে গিয়ে পেছনে উঠতে গিয়ে নুঙ্গি খুলে পড়ে গেছে, লটারিও পড়ে গেছে। ও নুঙ্গি তোলা বাদ দিয়ে লটারি তুলে বলে ইজ্জত চলে যায় যা, কিন্তু বেইজ্জতি হওয়া যাবে না। কাকে ভুলবেন আপনি? মোদির দোষ দিলে হবে? যোগী অমিত শাহ দোষ দিলে হবে? যোগী জি আদিত্যনাথ নারায়ণ টাকলু বাবু। হ্যাঁ, সুবহানাল্লাহ। আজকে শুনেলে তারা বলছে গো বেগুনবাড়ি হাপু সুলতান। মাশাআল্লাহ। কত? 39 আছে। 39? আল্লাহ রফিয়ানা কোথায় বসেছিল? এ বেগুন বাড়ি থেকে দেখো 3900 টাকা দিল। আপু শেখো দেখো শেখো কোথায় বসেছিল, দিল কি না ছিল তার দানে বোঝা গেল। আল্লাহর গোলাম, আমি আপনাদেরকে বলবো বাবা, 5 নম্বরে আল্লাহর বান্দা এমন কোন নবীর উম্মত হবে না 5,000 টাকার দাতা। আর একটা শেষ, আর একজন দরদিকে বলবো মাত্র 5,000 টাকার দাতা, শেষ ভালো যার, সব ভালো। কথা কন তার হবে না ইনশাল্লাহ? 5,000 টাকার দাতা ইনশাল্লাহ একটা নাই, একজন দরদি নাই ইনশাল্লাহ বলুন। শেষের বেলাতে 5,000 টাকার একটা নেব, হবে না? নাই? যা হোক, আমি 5,000 টাকার আবেদন আপনাদের কাছে রেখে দিলাম, আশা করি আমি পাবো। কিন্তু আমি একেবারে কমিয়ে দিলাম মাত্র 2 করে 1,000 টাকা। 2,000 করে টাকা। আমি 10 জন দরদিকে বলবো বাবা, আমি 10 জনের কাছে 2 করে 1,000 টাকার দাতা দেখতে চাই। যে টাকায় গাড়ি হবে না, বাড়ি হবে না, বিবির শাড়ি হবে না, আমি 2,000 করে টাকা দেখতে চাই। কি গো, 2 করে 1,000 টাকা দেওয়ার লোক নাই? আমি তো বুঝতে পারি নাই। নসিপুরের মাটিতে ইনশাল্লাহ দান তো হয়, কিন্তু কি ব্যাপার আমার তো জানা হচ্ছে না। তাই 2,000 করে টাকা আমি দেখতে চাই। আনারুল খলিফা 500, আমি আপনাদের কাছে 2,000, 1,000 করে টাকা আমি আপনাদের কাছে দেখতে চাই। বা তাড়াতাড়ি করে নগদ হোক, বাকি হোক। কত? 2,000। দেখেন কি নাম? গিয়াসউদ্দিন ভাই, তিনি 2,000। নসিপুর শেখপাড়া পলাশ 2,000। নসিপুর শেখপাড়া পলাশ 2,000। আল্লাহ রফি আই করে রাখছি না, এখানে দিছি। আবার নিচে করছে কেন? উপরে বসে আছে কেন? মায়েদের মধ্যে থেকে দিয়েছি।
আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করে মায়েদের ভিতর থেকে দিয়েছে। এই দেখেন গিয়াসউদ্দিন সাহেব 2000, পলা দিয়েছে শেখ পাড়া নসিপুর থেকে 2000। আল্লাহ রফিকের বান্দা কোথায় বসেছিল 2000 টাকা দেখো পলা সগ দিল। এ ভাই মা বন্ধুর কাছে জাননি? মা বোনদের কাছে লোক আছে, তা আপনি একটু বলে দেন সে মতো করে। হ্যাঁ বলি দিয়েছি আমি, আপনি জান ওগুলোতে কাজ হচ্ছে না। না বা কি বলতে হবে? হ্যাঁ আল্লাহ আকবার। দাও গো মা দাও, মা খাদিজার মতো আয়েশার মতো মা, সময়ের মতো মাকে আছো। এ দেখেন একটা, এ দেখেন গিয়াসউদ্দিন ভাই আপনি তো নাকি কত 1000 নগদ আর 1000 বাকি 2 নম্বর হলো। তাড়াতাড়ি করে বলি ভাই, আমি 10 জনের কাছে 2টো করে 1000 টাকা দেখতে চাই। কজন? কজন? 10 জন ইনশাল্লাহ। আল্লাহর বান্দা আসুন তাড়াতাড়ি করে বলি 2000 টাকা। দেখেন আমার ভাই কি কিরাম কত? কালাম সর্দার 10,000। নারে তাকবীর! আটটু জোরে বলি নারে তাকবীর। আল্লাহ রব্বির রহমান কালাম সর্দার ছিল 10,000 টাকা। দেখো কালাম সর্দার দানিল আরো 2 কোটি কালাম সর্দার কারণ আল্লাহ তুমি দিও তার সুখের জীবন। 1000 টাকা বেনামিতে ফোন পে অনলাইনে দিয়েছে। বেনামিতে 1000 টাকা হুজুরের কাছে দেখেন উনি তুলে দিয়ে দিচ্ছেন 1000 টাকা। আল্লাহ আল্লাহ রফিয়ানা বন্না কালাম সে গছিল 10,000 টাকা দেখো মদুনা সেই দিল। যে হাসিবুরের কিছু টাকা দিল না, ওর চাচা এক নানি মারা গেছে। হ্যাঁ, আমার ফোনপে টাকাটা মেরে দিয়েছে 1000 টাকা, একটু দোয়া করতে দিল। যে হাসিবুলের আগে টাকা দিল, তার চাচা এবং নানি মারা গেছে, তার জন্য আবার 1000 টাকা। আল্লাহ আমি হাসিবুল দেখো দেখো কোথায় বসেছিল, এই আবারও নানি আর চাচার জন্য দেখো 1000 দিল। আরো 2 কোটি টাকার নানি আর চাচারও কারণ আল্লাহ খবর দিও তাদের তুমি সুখের জীবন। আসল বাবা 2টো করে 1000 টাকা, 2000 করে ইনশাল্লাহ। 2000 টাকা এমন কোনো বেশি নয় বাপ। কি বেশি? বেশি 2000 করে বেশি? বেশি নয়, মাত্র 2000। কই আল্লাহর বান্দা একটু ঝটঝট করে বলি ইনশাল্লাহ। মোটু বিলম্ব করবো না, দেরি করবো না। কারো ভরসায় আছো রে মন, কিসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙ্গে যাবে বাসা। ও তোর গনে যৌবন বদলটা বলবো 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 তো বটে, কিন্তু 2000 টাকা কিনলি। হ্যাঁ আমার মা বোনদের টাকা এখনো পর্যন্ত আসেনি। ওগো মা বোনেরা দাও, মা দাও, ইনশাল্লাহ দাও, সোনা দাও। নসিবুর শেখ পাড়া আইডাল 1000 টাকা। নসিবুর শেখপুর আইনাল 1000 টাকা তো আল্লাহুম্মা আমিন। আল্লাহ রফিয়ানা বান্দা গায়না নগদ ছিল 1000 টাকা দেখো নগদ হইল। আল্লাহ এ বাপ, আমি আপনাদের কাছে 2000 কোটি টাকা দেখতে চেয়েছিলাম, আপনারা মনে করছেন আমাদের কাছে বহুত ভারী। না গো না না, আল্লাহর কোরআনের জন্য দিলে কোনোদিন ভারী হবে না, কোনোদিন ভারী হবে না। আল্লাহ বাড়িয়ে দিবে বাপ, আল্লাহ বাড়িয়ে দিবে সোনা। তাই আমি আপনাদের কাছে বলবো 2000 করে টাকা হবে না ইনশাল্লাহ? নাই। তাহলে একটা কথা শোনেন, 2000, 5000, 10,000 নাই, 20,000, 25,000 নাই। আমি একটা কথা বলি, আল্লাহর কোরআন কয় পারা? বলেন 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 বলেন, আপনারা বলেন। 30 পারা। রমজান মাসে রোজা করা, তারাবি কদিন, আমরা সাহারি খেতে উঠবো কদিন, ইফতার করবো কয়দিন। বুখারী শরীফের পারা কটা? আর বুখারী শরীফের মেন হাদিস প্রথম হাদিস হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রতিটি কাজ নিয়াতের উপরে নির্ভর করে। তাই আমি বলবো বাপ, যে টাকাতে হবে না গাড়ি, হবে না বাড়ি, হবে না বিবির শাড়ি, তাই 30 জন দরুদিকে বলবো 1000 করে টাকা
টাকা, নগদ হোক বাকি হোক 1টা করে 1000 টাকা আমি 30 জন দরদিকে দেখতে চাই। লাল মোহাম্মদ শেখ পাড়া 1.5 লাল মাহমুদ দেখো মানা কোথায় বসেছিল, এ নসিপুর শেখ পাড়া থেকে 1,500 দিল, আরো ধোয়া করি আমি করি গরম বানা। এ লাল মাহমুদ, এই দেখো আমার ভাই কি নাম, সুজন শেখ। আল্লাহ রফি যারা বান্দা সুজন ভাই গো ছিল, এ ভাই জননী 1,000 টাকা নগদ দিল। আর একজন বান্দা তোমার এখানে হাজির, এ 1000 টাকা দিল নগদ মাদ্রাসা খাতির, আরো দোয়া করি আমি বান্দার। আসুন ভাই, নগদ হোক বাকি হোক 1টা করে 1000 টাকা 30 জন। যাচ্ছেন দেখি নাম লেখান তাহলে সেখানে বলবেন। এই গেল ছেলেরা গেল, নামটা লিখে দেন, নামটা লিখে দেন। কি নাম? আল্লাহ রব্বি যারা বান্দা মুসলিম গো ছিল, 1,000 টাকা দেখো মুসলিম দা নিল। এই বাবজি উঠবেন না, উঠবেন না, টাকা দেবেন লিখেন। জি এই দেখেন মুসলিম শেখ 300 বাকি 700, 300 নগদ বাকি 700 মিলে 1000 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও আল্লাহ। এই যে ভাইজান এসছে গো, দেন ভাই দেন। কত কত বাড়ি? 1,000 টাকা নগদ। আল্লাহ রফি এখানে ছিল, 1,000 টাকা দেখো নগদ দানিল, আরো দোয়া করি আমি বান্দার কারণ আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন। নাফারুল শেখ সুবীর শেখ পাড়া 2,000 টাকা। নাফারুল শেখ দেখো নসিবুর বানাতে বাড়ি, আর 2,000 দিল টাকা অতি তাড়াতাড়ি। আল্লাহ তুমি দিও তাকে জান্নাতের পাকা, এ করে দিও তুমি তাকে জান্নাতের আল্লাহুম্মা আমিন। এ দেখেন বাবা 6 জন হয়ে গেল। আমি আপনাদের কাছে 1,000 করে 30 জন দরদিকে বলবো, একটা 1,000 করে টাকা। এ দেখেন বাবা 6 জন হয়ে গেল। আমি আপনাদের কাছে 1,000 করে 30 জন দেখতে চাই। 30 জন 1টা করে 1000 টাকা। আর এই নসিপুরের মাটিতে 1,000 টাকা করে যদি 30টা না হয় বাপ, তাহলে বক এ লজ্জা আর কাকে শোনাবার, কাকে বলবো। সোহেল শেখ ওর আব্বা হিমাচল প্রদেশ থেকে আসতে গিয়ে ট্রেনে মারা গিয়েছিল স্কুলে 1,000 টাকা। সোহেল শেখ দেখো শেখ কোথায় বসেছিল, এ বাপের নামেতে 1,000 টাকা দিল। বাপু আজ দেখো মাওলা কবর মিছেতে, ও দাঁড়িয়ে আনিও তুমি ছেলের দানে। মা দিল বা আব্বার নামে রহিম বসক। আল্লাহ আল্লাহ রফে জানা বন্দি মাগো আমার ছিল 400 টাকা দেখো মাগো স্বামীর নামে দিল, আরো দোয়া করি তখন মায়ের কারণ আল্লাহ তার দিও তোকে সুখের বাঁধন। সেই মায়ের জন্য আমি কে মা দোয়া করি, আল্লাহ দিও তার স্বামীকে জান্নাতের চাবি আল্লাহ। আসুন তাড়াতাড়ি করে বলি বাবা 1,000 করে টাকা বাপ। 7 নম্বর হয়ে গেল। এ দেখেন কি নাম, দুটো কোরআন শরীফ। আল্লাহর কি নাম? মিনারুল খলিফা শ্বশুরের নাম রশিদ মন্ডল। আল্লাহ রফিয়ারা বান্দা এখানে ছিল, 1,000 টাকা শ্বশুরের নামে দিল। শ্বশুর আছে দেখো মন কবর মিছেতে, ও দাঁড়িয়ে আনি তুমি দাঁড়ের ভালোতে। আমাদের ভাই বন্ধু বান্ধব আছে 15,000 টাকা লিখছে। এই একই হলো গো। 4 বস্তা চাল আছে আর 15,000 টাকা বন্ধু বান্ধবকে দিয়েছে। সুবহানাল্লাহ। কোথায় বাড়ি? সেখানেই পারে। বন্ধু বান্ধব মিলে 15,000 টাকা এতে আছে। এই কটা 15,000 হয়ে গেল। বলতে পারেন, গলেন এটা গলেন 15,000 টাকা আর 4 কুইন্টাল চাল, 4 বস্তা। 25 কিলো না। আমরা আবার বস্তা 4 বস্তা মানে তো 1 কুইন্টাল ধরবো নাকি? আল্লাহ 4 বস্তা চাল আর 15,000 টাকা। এ দেখেন আমার ভাইজান তরুণ নওজোয়ান যুবক তার বন্ধুদের কাছ থেকে এনেছে। আল্লাহ রাব্বির বন্ধুজি কানেতে ছিল, বন্ধুরা মিলে গো 15,000 টাকা নগদ আর 4 ব্যাগ চাল লিখে দিল। আরো দুমো করি আমি করি গরম পানা, এ বন্ধু বান্ধবদের তুমি গো কখনো বলো না। আরো
সুখের জীবন। এরকম বন্ধু বান্ধব যদি গো হইত, গানের পালা গমন পালা লেগে যেত। সতারা গাফারা তুমি বাগা বাড়ি, বেজানে নাকি বল করে দিও ভারী। কাজী স্যার আগেকার ওয়াদা ছিল আসাদ আলী, আগেকার ওয়াদা ছিল 2000 টাকা পাঠিয়েছে। আসাদ আলী আগেকার ওয়াদা ছিল 2000 টাকা, তিনি নগদ পাঠিয়ে দিয়ে চললাম। আসাদ আলী জনে মানে বরকত দাও। আমি আপনাদেরকে বলি বাবা, 8 জন হয়েছে 1000 করে টাকা। আর আজকে নসিপুরের মাটিতে 30টা আল্লাহর বান্দা যদি না হয়, এ লজ্জা কাকে শোনাবো আর কাকে বলবো? কাকে বলবো বাপ? আজকে নসিপুরের মাটিতে 30টা আল্লাহর বান্দা, একটা করে 1000 টাকা হবে না? হ্যাঁ, বলছি এটা আমি ব্যক্তিগত 5000। হ্যাঁ, আমি এটা বলতে চাচ্ছি না বুঝলেন, কিন্তু আমি আর বললাম না। আপনি অতগুলো আদায় করে লিখলেন নাকি? শুনেন, আমার শাশুড়ি রিসেন্ট মারা গেছে। আমার শ্বশুর শাশুড়ি দুটোই মারা গেছে, মানে এখানকারই মেয়ে। হ্যাঁ, শামসুল মাস্টার ও টাকা ইসলামপুরের বাড়ি। তার স্ত্রী মারা গেল। আমার শাশুড়ি একটু ভালোভাবে একটু দোয়া করে দিন। সুবহানাল্লাহ। শ্বশুর শাশুড়ি কেউ নাই? নাম নিউটন। ও বাবা, যাদের শ্বশুর শাশুড়ি মারা যায়, জামাইয়ের যে কি হাল হয়। শ্বশুর বাড়িতে গিয়ে বসার জায়গা পায় না, কি বুঝেন বলেন না? না না, দিবে না। শালা সম্বন্ধে যারা থাকে তাদের বড় আপনার বসতে দিতেও পারে, না দিতেও পারে। কি বুঝলেন না? হ্যাঁ, ঠিক না বেটি? কিন্তু শ্বশুর শাশুড়ি বড় আদরের জিনিস, বড় মহাব্বতের জিনিস। এ বাবা, ভাইয়ের নাম কি বললেন? নিউটন। আল্লাহ রূপিয়ার বান্দা নিউটন ভাই গছিল, নিজে শ্বশুর শাশুড়ির নামে 5000 নগদ দানিল। আর দোয়া করি আমি ভাইজানের, কারণ আল্লাহ দিও তোর শ্বশুর শাশুড়িকে সুখের জীবন। আসুন ভাই, তাড়াতাড়ি করে একটা কথা আপনাদেরকে আমি বলতে চাই। নসিপুরের মাটিতে 50 খানা 500 টাকার লোট। কখন কখন বললাম? 50 খান 500 টাকার লোট নগদ। 1000, 2000, 5000, 500, 10,000 করে হলেও 500 টাকার লোট আমি 50 খান দেখতে চাই। 50 খান নগদ। আপনাকে ডাকছি খলিল, এই কলাবাগান পাড়া বাড়ি, 500 টাকা নগদ, 500 টাকা বাকি। খলিল কলাবাগান পাড়া বাড়ি, 500 টাকা নগদ আর 500 টাকা বাকি। খলিল কলাবাগান পাড়া বাড়ি, 500 টাকা নগদ আর 500 টাকা বাকি। মানে 16000 আছে। আমি আমার বন্ধু বান্ধব কাছে এখানে ম্যাক্সিমাম 1.5 লাখ টাকা। তাহলে কি? তাহলে আপনি 5,000 টাকা দিয়ে 20,000 করে দেন, 4,000 দেন। চলছে তো, আমারও চলছে, এত চাপ নাই। আচ্ছা, এই দেখেন বন্ধু বান্ধবের কাছ থেকে 16,000 টাকা। বেলডাঙ্গা থেকে কি ব্যাপার গো? বেলডাঙ্গাতে লাইন করলেন কি করে আপনারা? আল্লাহ, এ দেখেন আবার 16,000 টাকা নগদ। ও আল্লাহ, তুমি জানে মালে বরকত দিলেন গো, জানে মালে বরকত। তার লেগে এই বেলডাঙ্গার দান আসছে বলে নসিপুরের লোকে টাকা দিছে না। হ্যাঁ, বুঝিয়ে পেয়েছি। এই যে ভাই এসছে গো, লেন লেন, দেন আমাকে দেন। এগুলা সব মেয়েদের কাছে থেকে আসলো। দেখেন মা বোনেরা কতগুলো টাকা দিয়ে, সব 10 টাকা লোট নাকি গো? হ্যাঁ, 500 টাকার লোটও আছে। ও গো মা, আমার আব্বাজান মারা গেছে উসমানী শেখ, আর 500 টাকা দিলাম। আর আমার নামে 1000 টাকা, আর আমার গিন্নির নামে 1000 টাকা বাকি থাকলো গম উঠলে দিতে। আপনার নামে 1000 টাকা, আর আপনার বাড়িওয়ালির নামে 1000, আর এটা আপনার আব্বাজান মারা গেছে দিলেন 500, আর আপনার মায়ের নামে? মায়ের নামে 1000 দেন, 500। তাহলে এখানে 2,500 টাকা লিখেন, 3,000 টাকা দিবে। আল্লাহ রফিয়ারা বান্দা এখানেতে ছিল, বাপের নামেতে দেখো 500 নগদ দিল। বাপু আছে দেখো মাওলা কবর বিছেতে, দানি আনি ও তুমি ছেলের দানেতে দিল 3,000 টাকা। দেখো গো রব্বানা ক্ষমা করে। সুলেখা বিবি আর মা মারা গেছে, তার জন্য 1100 টাকা দিয়েছে। সুলেখা বিবি দেখো মন কোথায় বসেছিল, মায়ের নামেতে 1100 টাকা দিল। আর দোয়া করি তোর মায়ের কারণ সাহেবনগরের মসজিদ
মর্জিনা বাবা গোলাম রসুলের স্ত্রী 2000 টাকা। নারে তাকবীর। সাহেব পাড়ার মর্জিনা মাগো কোথায় বসেছিল, 2000 টাকা দেখো মাগো লিখে দিল, আরো দোয়া করি যাবে। এই এই মা বোনদের কাছে রুমাল দিয়ে আবার যাও, আবার যাও, আবার যাও, আচ্ছা আচ্ছা মনে আছে। যাও। 1000 টাকা দিয়েছে মা বোনেরা, আবার যাও। আল্লাহ রবি আর বন্দি মা বোনেরা ছিল, অনেকগুলা টাকা মা বোনেরা দেখো দিল, আরো দোয়া করি যাবে মা বোনদের কারণ আল্লাহ মা বোনের দিও সুখের জীবন। নসিবুর শেখ পড়া কাউসার শেখ নসিবুর শেখ পাড়া কোথায় বসেছিল, 2000 টাকা দেখো নগদ নিল, আরো দোয়া করি যাবে বান্দার তোমার ক্ষমা করে দিও তারা জান্নাতে মাঝার। এ বাবা এই, আমি আর বেশি করে বলবো না, আর বেশি বলবো না। হ্যাঁ মেলা হয়েছে বলা, 2.5 ঘন্টা, আমি তো 2 ঘন্টা বেশি বলতাম না। বাপের নামে 2000 টাকা দেবো। 2000 লে 5000 টাকা দেবেন, এই, মা বাবার নামে 5000 টাকা দেবেন, কি লাগা? সাইফুল শেখ কোথা বাড়ি? রুকুনপুর। এ ভাই এই, আপনাকে দেখে বুঝতে পারছি আপনি বড় ব্যবসায়ী। মওলা বক্স সর্দারপাড়া 2000 টাকা। একটু কথা মানবেন না, 3000 দিন, 3000 দিন। মওলা বক্স সর্দারপাড়া এই লিখেন, এই সাইফুল ভাই 3000 টাকা লিখেন, মা বাবার নামে লিখেন, যান বলেন ইনশাল্লাহ। না রে দেখবিন সাইফুল সর্দার, এই মওলা সর্দার। দেখেন সাইফুল ভাই মা বাবার নামে 3000 টাকায় 3000 লিখেন তো, রুকুন বড় বাড়ি। এরা লিখছে না, ভুল ভাল করছে নাকি? তাহলে ঠিক আছে। এই কে বলে, কি নাম, কি নাম? মৌলা বক্স দেখো বক্স কোথায় বসেছিল, এ 17 পাড়া থেকে 2000 টাকা দিল, আরো দোয়া করি আমি বান্দার কারণ আল্লাহ দিও বান্দাকে সুখের জীবন। সাইফুল ভাই দেখো ভাই এখানেতে ছিল, এ 3000 টাকা মা বাপের নামে দিল, এ বাড়ি দেখো দেখো টাকা রুকুন পড়ে বাড়ি, আর ছুটে এসে দিল 3000 টাকা অতি তাড়াতাড়ি। আল্লাহ এই বাবা, আপনারা 1000, 2000, 5000, 500 করে টাকা আল্লাহ রাস্তায় আসি বাবা। এই ছেলে, তোমরা কি খাতালে পুপাখানি ঘুরে বেড়ালে হবে? ভিতরে ঢোকো, যাও ভিতরে ঢোকো, যাও 500 হাজার করে লিখো। হ্যাঁ যাও, সবার লিখো, সবার লিখো। হ্যাঁ হ্যাঁ, আমি বহু জায়গাতে স্টেজ থেকে টাকা পাই, কিন্তু স্টেজ থেকে একজন ওকে মুখ খুলো, আপনি দিয়েছেন না, তাহলে আমি ভুল করছি। হ্যাঁ এ ভাই, আমাকে না বলে পালা খেলতে হবে না। ও যে একজন ওয়াদা করলে তো বলতে আসলাম। ও তাই বলে, কত? 2 বস্তা সিমেন্ট সালাম সর্দার। মাশাআল্লাহ, আব্দুল সালাম সর্দার 2 বস্তা সিমেন্ট, আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ আব্দুল সালামের জানে মালে বরকত দিও। সাহাবুল সর্দার 2100 টাকা। সাহাবুল সর্দার দেখো কোথায় বসেছিল, এই 2100 টাকা দেখো সাহাবুল গো দিল, আরো দোয়া করি সাহাবুলের কারণ। নদাতে বাড়ি বন্ধু আমার, নদাতে বাড়ি দেখো ওনার বন্ধু নগদ ছিল, 1000 টাকা ওনার বন্ধু নগদ দিল, ওনার ছোট জামাই দেখো কোথায় বসেছিল, শ্বশুরের হাতে 1000 টাকা মাদ্রাসাতে দিল। বড় জামাই 3000, বড় জামাই আপনার 2 জামাইয়ের কাছ থেকে নিয়ে নিল। বড় জামাই, লাতি জামাই, ছোট জামাইয়ের মিলে কয় মিলে হইলো, কত হলো? 4000 নাকি গো? 5000। আপনার 5000? এটা তো জামাইয়ের দিল, পরের উপর দিয়ে নিল। কি বাবা, বেটার বিয়ে দিল, বিটি বোমা মারা গেল, আর বিটির বিয়ে দিল, জামাই মারা গেল, এবারকার মরাটা পরের ওপর দিয়ে গেল। লালটু সর্দার 1000 টাকা নাকি? লালটু সর্দার 1000 টাকা। লালটু সর্দার দেখো সুন্দর এখানেতে ছিল, 1000 টাকা বান্দা গো তোমার দিল, আরো দোয়া করি আমি করি গরব ক্ষমা করে দিও তুমি জিন্দিগির গুনাহ। এ ভাই, আর আমি 5 মিনিট বলবো না, না আর বলতে পারবো না। আলী বলছি
আর বলবো না গো, আইলে গেছি গো। এ ভাই 100 200 500 করে টাকা যার কাছে যা আছে দেন বাবা, দেরি করবো না, মোটো বিলম্ব করবো না। হুজুর এই রুমাল দিয়ে ঢুকো, রুমাল দিয়ে ভিতরে কই আর কই আর কই এই মাদ্রাসা ছেলে কই গো, ছেলেপিলে এই বাসে এই ছেলেপিলে মাদ্রাসা পাঠাও, রুমাল দিয়ে পাঠাও, রুমাল দিয়ে। আল্লাহ রবিয়ানা বান্দা এখানেতে ছিল, 500 টাকা দেখো তোমার বান্দা গোদা নিল, আরো দোয়া করি আমি বান্দাকে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দগি তখন। কই গো আসুন গো আসুন, আমি আপনাদের কাছে দেখতে চাই বাবা। আল্লাহ রাজা দিলে কমে যাবে না, আল্লাহ রাজা দিলে কোনোদিন ফুরিয়ে যাবে না। এ বাবা এ ভাঙে নাই যা, আমি বললাম না দেখিনি পড়িয়ে মাথা ফাতা ভাঙতো, আমি আগে বলেছি চেয়ারে বসেন না, লিয়েছেন মাথা লেগে 1000 টাকা লিয়েছেন, পরে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ কবুল করে নিও। আসুন ভাই তাড়াতাড়ি করে 1000 2000 3000 5000 করে ইনশাআল্লাহ। আর একটা কথা আপনাদেরকে বলবো, দেন এই দেখেন আল্লাহ 500 টাকা মাশাআল্লাহ। কি নাম গো? আনারুল শেখ, বলে কলা বাগান পড়ে বলে আনারুল শেখ 500 টাকা নগদ। আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ। আনারুল শেখ দেখুন ভাই এসছে, দেন কত, কি নাম? আমিরুল শেখ ভাই এখানেতে ছিল, 1000 টাকা দেখো ভাই জান দিল, আরো দোয়া করি আমি ভাই জানের কেন, আল্লাহ দিও ভাই তুমি তাকে সুখের এ বাবা। শেষ ভালো যার সব ভালো তার। আপনাদের দিকে পেঁয়াজ হয়নি? পেঁয়াজ কথা বলেন না কেন? পেঁয়াজ হয়নি? যখন উঠবে তখন দেবেন, 1 বস্তা করে পেঁয়াজ দেন, রায় দেন, না দিলে মাঠ থেকে একটা মাল আসবে না, আল্লাহ আনতে দিবে না। যা হোক আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। আমি আমার বক্তব্য শেষ করব, তার আগে আল্লাহর কোরআনের দাম মাত্র 200 টাকা করে, 30টি আল্লাহর বান্দার নগদ 30 খান কোরআন শরীফের দাম। আসেন কে কে আছেন, কে কে দিবেন, কে কে দিবেন? আল্লাহর কোরআনের জন্যে, কোরআনের মূল্য 30 খানা কোরআনের দাম ইনশাল্লাহ। একাই পারলে আলহামদুলিল্লাহ, 30 জন মিলে 30 খানা দিবেন, নাহলে 2 জন 15 জন মিলে দিবেন, নাহলে 10 জন মিলে দিবেন ইনশাল্লাহ। আসেন রাজিবুল 1000 হরিহারপাড়া, এই লিখেন রাজিবুল হরিহারপাড়া 1000 টাকা মাশাআল্লাহ। আহা আর কে আছে, আর কে আছে? নাই জি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। কে রুমাল নিয়ে ভিতরে ঢুকে নেই? জি হ্যাঁ, বদল শুনলে হবে না কিন্তু, ওই যে লাগবে টাকায় যে হুজুর হাতে মেলা টাকা কি করবো দেন, এলো কোথা থেকে এলো? আল্লাহ রফিয়ানা বান্দা এখানেতে ছিল, ভাই সবে ভাই বন্ধু তারা। রমজান শেখ কলা বাগান পাড়া 2000 টাকা। রমজান শেখ দেখো মালা কলা বাগান পাড়া দেখো বাড়ি, 2000 দিল টাকা মতি তাড়াতাড়ি। লাল মোহাম্মদ 500 টাকা। লাল মোহাম্মদ 500 টাকা। বেনামি একটা আপনার লিটন নামে 1000 টাকা। লিটন নামে 1000 টাকা। রহিদ আলী শেখ ভবানীপুর 2000। রহিদ আলী শেখ ভবানীপুর 2000। সিরাজ নসিপুর শেখ পাড়া 1000। সিরাজ নসিপুর শেখ পাড়া 1000। শহীদুল নসিপুর শেখ পাড়া 1000। শহীদুল নসিপুর 1000। আল্লাহ কবুল করে নিও। আর এখানে 500 200 মেলা টাকা আছে ভিতরে গো। হ্যাঁ এখানে এলেন এলেন মাশাআল্লাহ। আসুন আমাকে দেন, আমাকে দেন, আমাকে দেন। আমি চাচ্ছি আর ওখানে নিয়ে যেতে সেখানে গা 200 টাকা দেন। হ্যাঁ মাশাআল্লাহ। এই দেখেন একখান করে শরীফের দাম আলো। কালাচান সর্দার তোর বাবার নামে 500 টাকা দিয়েছে। এখানে কটা? মেনারুল শেখ 500 টাকা। জি এদের 200 টাকা দেন।
আল্লাহর বান্দায় দেখেন দোকানে কোরআন শরীফের দাম আলো, তাড়াতাড়ি করে বলেন 30 কেন কোরআন শরীফের দাম? 200 টাকা করে হবে না? হ্যাঁ, আর হবে না, গলা আর পারবে না, ও গজল টানতে আর পারবে না, গলা ব্যথা করছে। জি আসুন, তাড়াতাড়ি আসুন, ঝট করে। জি, আল্লাহর রাস্তায়, আল্লাহর দ্বীনের স্বার্থে, ইসলামের স্বার্থে, আল্লাহর কোরআনের স্বার্থে ইনশাল্লাহ আমার পরেই মনে হয় আজান হবে, তারপরে নামাজ হবে, তারপরে প্রধান বক্তা হয়তো উঠবে নাকি? এই বাসার কয়ু, হ্যাঁ ইনশাল্লাহ প্রধান বক্তা সাহেব আসবেন, তিনি জান ভরে বক্তব্য শুনবেন। তাহলে এখন মনে হয় আজান হবে, নামাজ হবে। ও নামাজ হবে না? এখানে নামাজ হয়ে যায়? নামাজ হয়ে গেছে, এখানকার নামাজ হবে না। এখানে নামাজ করে এই মানুষ ধরে রাখতে পারবেন, শূন্য ছড়া যাবে। মাদ্রাসায় জামাত তো হচ্ছে, এবার এখানে যদি জামাত করতে যান এই মানুষ শূন্য ছড়া যাবে। এবার কোনটা করবেন ভালো ভাবেন, আশা পর্যন্ত চালিয়ে যান। না না, যে কোনো একটা জিনিস করতে হবে, নামাজ পড়তে গেলে মানুষ শূন্য ছড়া যাবে, তাই হচ্ছে। হ্যাঁ নামাজ পড়তে হবে না? মাদ্রাসা হয়ে গেছে, মসজিদে যেহেতু ওখানে মাসওয়ারা হয়ে আছে যে 10টায় আজান হবে, তাহলে নামাজ হয়ে যাবে, তারপরে নামাজ হবে, নামাজের পরে প্রধান বক্তা হবে, মাসওয়ারা হয়ে আছে। এটা হয়ে আছে, তাহলে সেটাই করবেন। মাসারা ভিত্তি বাইরে যাবেন কেন নাকি গো? মাসারা বাইরে যাওয়াটা ঠিক হবে না। হ্যাঁ আজান দিয়ে দেন, এটা ছোট করে দোয়া করে আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা